সমস্যা। তো এটা হচ্ছে আমাদের আইকিউ অপশন। এইগুলাকে হচ্ছে বাইনারি ট্রেডিং বলে এইগুলাকে। আইকিউ অপশন বলেন, পকেট অপশন বলেন, তারপরে অলিম্পিক ট্রেড বলেন, এক্সপার্ট অপশন, সবগুলো হচ্ছে বাইনারি ব্রোকার। এইগুলাতে আপনার একটু রিস্ক থাকে হাই পরিমাণে। আর এটাতে দেখেন আপনার ট্রেড যদি করেন এখানে একটা টাইম থাকে, যে এখানে একটা টাইম থাকে যে 5 মিনিটে ট্রেড করতে হয় বা 1 মিনিটে ট্রেড করতে হয়। মানে এই টাইমটা ফুরিয়ে গেলে আপনার লসও হতে পারে, লাভও হতে পারে। কিন্তু ফরেক্সটা হচ্ছে ওইরকম না। ফরেক্স এর কোনো নির্দিষ্ট টাইম নেই, এটা হচ্ছে আপনার নিজের মনের উপরে। যদি মন চায় এখন বন্ধ করলেন, মন চায় কালকে বন্ধ করলেন, মন চায় 2 ঘন্টা পর বন্ধ করেন, মন চায় হচ্ছে আপনার যখন ইচ্ছে তখন বন্ধ করেন বা 1 মাস পরে বন্ধ করেন ট্রেড। এটা হচ্ছে আপনার ইচ্ছে। এখন ফরেক্সটা হচ্ছে এরকম, মনে করেন আপনি অ্যানালাইসিস করলেন, মানে ফরেক্সটা শিখলেন, আপনি অ্যানালাইসিস করলেন যে এখান থেকে এই লেভেলটা থেকে মার্কেট ডাউনে যাবে, তো আপনি এখানে যদি এন্ট্রি নেন, তো যদি মনে করেন আপনি এখানে যদি $1 এন্ট্রি নেন, $1, তাহলে এটা তো কোনো টাইম নেই। মনে করেন আপনার নিচে যাইতেছে, নিচে যাইতেছে, 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 এই অবধি মার্কেট চলে আসছে, তো আপনার $1 $100 হয়ে যেতে পারে বা $1000 হয়ে যেতে পারে। বুঝতে পারছেন? এটা আপনার ইচ্ছা। আর যদি এটা লসের দিকে যায়, আমরা স্টপ লস করে দিতে পারি। আমরা এখানে স্টপ লস দিয়ে দিতে পারি। যদি উল্টা দিকে যাওয়া শুরু করে তাহলে আমাদের লস হবে, কিন্তু স্টপ লস আমাদের এই লসটাকে থামিয়ে দিবে। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে, এগুলো হচ্ছে বাইনারি ট্রেডিং এর প্ল্যাটফর্ম। আর ফরেক্স এর গুলাকে আপনার হচ্ছে মিটা ট্রেড বলে। এগুলো হচ্ছে এই যে এই প্ল্যাটফর্মগুলা। MT4 MT5 কি জানি আছে। হ্যাঁ, MT4 MT5 এগুলো হচ্ছে এই ফরেক্স এর। এগুলো হচ্ছে ফরেক্স এর। তো আজকে হয়তো রবিবার, এখানে মার্কেটটা বন্ধ, ফরেক্স মার্কেট বন্ধ। বুঝতে পারছেন? তো আমি আপনাকে আইকি অপশনের ভিতরে ফরেক্স আছে ওইখানে দেখায়। আইকি অপশনের ভিতরে ফরেক্স আছে, কিন্তু ওটা আজকে বন্ধ। আইকি অপশনে ফরেক্সটাও আজকে এই যে বন্ধ। কিন্তু আমরা ক্রিপ্টোতে যাইতে পারি। ক্রিপ্টো হচ্ছে ফরেক্স এর মতো। হয়তো আমি একটা ক্রিপ্টো আপনাকে দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার, এটা তো ক্রিপ্টো, এই কারণে হচ্ছে এটাতে টাইম দেয়া আছে যে 8 ঘন্টা পর মার্কেট বন্ধ হবে, 8.5 ঘন্টা পর। কিন্তু ফরেক্সে কোনো টাইম দেয়া থাকে না। বুঝতে পারছেন? আনলিমিটেড। তো এখন যদি আমি অ্যানালাইসিস করি, মনে করেন যে মার্কেট এখান থেকে ডাউনে যাবে, মনে করেন মার্কেট এখানে ডাউনে যাবে, তো আমি এখানে মনে করেন $2 এন্ট্রি নিলাম যে ডাউনের দিকে। তাহলে দেখেন এখানে কিন্তু আমি স্টপ লস সেট করে দিতে পারি যে এটা এখন আমি কিন্তু ডাউনের জন্য এন্ট্রি নিছি। যদি মার্কেটটা আমাদের আপের দিকে যায় তাহলে কিন্তু আমাদের লস হতে থাকবে। এখন যেমন দেখেন আমাদের 0.18 লস, মানে সেন্ট, আমাদের 18 সেন্টের মতো লস। এখন যে মার্কেট এখান থেকে ডাউনের দিকে যায় তাহলে কিন্তু আমাদের প্রফিট হবেই 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 হবে, প্রফিট হবে। এটা আনলিমিটেড প্রফিট। মানে এটা আপনাকে মিলিনিয়ারও বানিয়ে দিতে পারে। বুঝতে পারছেন? এইরকম প্রফিট হয় ফরেক্সে। আমাদের ফরেক্স মার্কেটটাই হচ্ছে মেইন মার্কেট। আমরা কিন্তু এই ফরেক্স এর চার্টটাই কিন্তু আমরা বাইনারিতে দেখতেছি। বুঝছি। বুঝতে পারছেন? আচ্ছা, যেমন মনে করেন আপনি হচ্ছে খেলা দেখেন না, খেলা, এই যে ফুটবল খেলা বা হচ্ছে ক্রিকেট খেলা, এগুলা যে খেলা দেখেন না, তো এরা যদি খেলা করে তখন কিন্তু আপনি বুঝতে পারেন কোন পক্ষ যদি বারবার গোল দিতে শুরু করে তাহলে কিন্তু আপনি একটা বাজি ধরতে পারবেন যে এই প্লেয়ারটা একটু করে গোল দিবে বা এই পক্ষরা গোল দিবে। আপনি তো আপনার বন্ধুর সাথে বা অন্যান্য কারোর সাথে বাজি ধরতে পারেন যে নেক্সটে এরা গোল দিবে। তাহলে কিন্তু আপনি ওনাদের খেলা দেখে, ওনাদের পারফরমেন্স দেখে কিন্তু বুঝতেছেন যে এরা গোল দিবে। তাহলে কিন্তু আপনার খেলা আগে বুঝতে হবে, তাই বুঝতে হবে না? এই কারণে হচ্ছে আপনার এই ট্রেডিং শিখতে গেলে ফরেক্সটা হচ্ছে মেইন। কারণ আপনার হচ্ছে আগে একটু ফরেক্সটা যদি জানা থাকে, আপনার ফরেক্সটা জানা থাকলে আপনি বাইনারি অটোমেটিক শেখা হবে। বাইনারি আর কি বলে ওটাকে, বাইনারি, ঠিক আছে, বাইনারি বা ডিজিটাল যেটাই বলে, অটোমেটিক শেখা হবে। কিখানে? কারণ এই ফরেক্স এর চার্টই আমাদের বাইনারিতে রানিং হইতেছে। ইউজ করা হয়।
হ্যাঁ, তো এখানে আপনি ফরেক্স এর লং টাইমের জন্য বা যেভাবে এন্ট্রি গুলা নিতেছে এই সেম এন্ট্রি গুলাই আমাদের ছোট আকারে বাইনারিতে চলতেছে। এই যে আমাদের আমরা বাইনারিতে যে প্যাটার্ন দেখতেছি বা যে কোনো কিছু যে দেখতেছি এইগুলা কিসের? এগুলা হচ্ছে ফরেক্স এর। তো আপনি যদি ফরেক্স এর ট্রেড নেন আপনি কিন্তু এখানে অ্যানালাইসিস করলে জানতে পারবেন যে মার্কেট এখানে যাবে না এখানে যাবে। ওই হিসেবে কিন্তু আপনি এন্ট্রি নিতে পারতেছেন। তো তাহলে কিন্তু আপনি বাইনারিতে যদি এন্ট্রি নেন তাহলে কিন্তু আপনি জানতেছেন মার্কেটটা এই পর্যন্ত যাবে। তাহলে আপনি যদি এখানে আপের কোনো প্যাটার্ন পান বা কন্টিনিউশন কোনো ক্যান্ডেল পান আপের জন্য তাহলে কিন্তু আপনি এন্ট্রি নিতে নিতে যাইতে পারেন, আপনার প্রফিটই হবে। এখানে হচ্ছে ফরেক্সটা শিখতে হবে, কিন্তু এই ফরেক্সটা হচ্ছে আমার ওই বাইনারি কোর্সের সাথে নাই, ফরেক্সটা হচ্ছে আলাদা, কারণ এটা অন্য একটা কোর্স, বুঝতে পারছেন? এখানে আমরা ওটা বাইনারি শিখতেছি, কিন্তু আমরা আমাদের যদি ফরেক্স জানা থাকতো তাহলে আমরা অটোমেটিক প্রায় আমাদের বাইনারি শেখা হয়ে যেত। ফরেক্স হচ্ছে আলাদা একটা। দেখেন এখন যদি আমি এখানে স্টপ লস সেট করে, মানে হচ্ছে কেউ যদি জব করে, কেউ যদি কোনো জব করে তার জন্য ফরেক্স বেটার। কি কারণে ফরেক্স বেটার? কারণ ফরেক্সে আপনার এখানে বসে থাকা লাগবে না মার্কেটে। আপনি একবার এন্ট্রি নিয়ে আপনি এই যে এখান থেকে আইকি অপশনটা ক্লোজ করে চলে যেতে পারেন। বুঝতে পারছেন? চলে গেলে আপনি যে স্টপ লস সেট করে দিবেন, টেক প্রফিট সেট করে দিবেন, ওই হিসাবে আপনার এন্ট্রি গুলা চলতে থাকবে। যদি আপনার টেক প্রফিট হিট করে ওইখানে যত ডলার ছিল ওই ডলার আপনি দেখবেন এখানে অ্যাকাউন্টে জমা হয়ে গেছে রিয়ালে। আর যদি স্টপ লস হিট করে আপনি যত লস দিয়ে যাবেন মনে করেন অত লস, স্টপ লস হিট করলে ওই লসটা আপনার লস হবে, কিন্তু পুরো অ্যাকাউন্ট চলে যাবে না। এখানে হচ্ছে আমাদের মার্কেটে বসে থাকারও দরকার নেই, এখানে অটোমেটিক প্রফিট হবে। যেমন এখানে যদি আমি মনে করেন স্টপ লস সেট করে দিলাম, $2 এন্ট্রি নিছি, স্টপ লস যদি আমি এখানে সেট করে দিয়ে যাই যে স্টপ লস মনে করেন হচ্ছে আমি 50% নিলাম, 50% স্টপ লস নিলে হচ্ছে তাহলে আমার $1 লস হবে। ঠিক আছে, এই যে আমার স্টপ লসটা ওইখানে গেলাম 50%, কারণ মার্কেটটা যদি এই যে এই লেভেলটা পর্যন্ত যায় এখানে হচ্ছে আমার স্টপ লস, মার্কেট এই পর্যন্ত গেলে আমার এই ট্রেডটা ক্লোজ হয়ে যাবে লসে। কত লসে? 50% লসে। $2 50% হচ্ছে $1। আমি যদি এখন প্রফিট দিয়ে দেই, আমি যদি এখন মনে করেন প্রফিট দিয়ে দিলাম, ঠিক আছে, আমি প্রফিট নিব 100%। তো আমি যদি প্রফিট নেই 100% তাহলে দেখেন আমার প্রফিটটা কই, এই যে এখানে, এই যে প্রফিট। তাহলে এখন যদি আমি আপনার মার্কেটটা ক্লোজ করে চলে যাই, আমার কি এখানে বসে থাকার দরকার আছে? না। কারণ হচ্ছে আমার স্টপ লস দিয়েছে, আমার টেক প্রফিট দিয়েছে। মার্কেট যদি নিচ দিকে আসে আমার এই যে এই লেভেলটাকে যদি হিট করে তাহলে আমি 100% প্রফিট করব। এই $2 100% কত? $2 100% হচ্ছে $2। তাহলে এখন কিন্তু আমি যে কোনো জায়গায় ঘুরতেও চলে যেতে পারি বা বন্ধুদের সাথে দেখা করতেও চলে যেতে পারি বা যে কোনো জবে যেতে পারি। আমার এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, কারণ আমার অ্যানালাইসিস যদি ঠিক থাকে, বুঝতে পারছেন, তাহলে এটা 100% প্রফিট থাকবে যদি অ্যানালাইসিস ঠিক করে দিতে পারেন। আর যদি উল্টা দিকে যায় তাহলে কিন্তু আপনার এখানে অনলি 50% লস হলো। আর বাইনারিতে কিন্তু দেখে গেছে যে আপনি 1 মিনিটে 2 মিনিটে এন্ট্রি নিতেছেন, যদি প্রফিট আসে তাহলে পাইতেছেন, আর প্রফিটের বাইরে গেলে কিন্তু আপনার লস হইতেছে $1, মানে একের নিচে কিন্তু এন্ট্রি হয় না। তাহলে এই বাইনারিতে কিন্তু আপনার লসের পরিমাণ বেশি থাকতেছে, $1 হয়ে যাইতেছে লস হলে। আর প্রফিট হলে কত আসতেছে? মানে আপনি এটা খেয়াল করেন যে আপনি $1 যদি এন্ট্রি নেন বাইনারিতে, যদি প্রফিট হয় আপনার 75% প্রফিট দেয় মনে করেন, তাহলে কিন্তু আপনি $1 সাথে 75% পাইতেছে। কিন্তু লস হলে কিন্তু আপনার 1 যাইতেছে বাইনারিতে। কিন্তু ফরেক্সে কি? ফরেক্সে যদি আপনি লস হয়, ফরেক্সে লস হলে মনে করেন আপনি 50% লস করতেছেন। তো $1 50% মনে করেন 0.50 সেন্ট, 0.50 সেন্ট যাইতেছে। আর এখানে রিস্কও কম, তাহলে দেখেন রিস্ক কম, কিন্তু আপনি কিন্তু $1 যে এন্ট্রি নিছেন এটা যদি আপনার প্রফিটের দিকে যায় আপনি চাইলে ইচ্ছা মতো প্রফিট নিয়ে নিতে পারেন। তো $1 থেকে আপনি $100 নিয়ে নিতে পারবেন ইচ্ছে করলে প্রফিট। আর এখানে আমাদের মার্কেটে বসে থাকারও দরকার নেই। তো দেখেন আমরা যদি এইখান থেকে যে মার্কেট কত আপে চলে গেছে, এই যে এইখান থেকে মার্কেট আমাদের এই অবধি পরিমাণ উপরে গেছে, তাই গেছে না?
যদি এই অবধি পরিমাণ উপরে গিয়ে থাকে, আপনার এন্ট্রি যদি এই জায়গায় থাকতো কত $1, এই $1 যদি আপনার এই জায়গায় এন্ট্রি থাকতো, আপনি যদি ট্রেডটাকে ক্লোজ না করতেন, প্রফিটে যে হইতেছে আপনি ক্লোজ করেন নাই, যখন এখন মার্কেটটা যে এই জায়গায় আছে, $1 না হলে এখানে আপনার না হলেও $5-10,000 হয়ে যাবে, বুঝতে পারছেন? কারণ এত পরিমাণ জায়গা গেছে এখানে, এটা কিন্তু 10 মিনিটের টাইম ফ্রেম। তো এখানে $1 আপনার $10,000 হয়ে যেতে পারে, এই পরিমাণ আপনাকে ফরেক্স প্রফিট দিবে বা অনেক বেশি দিবে। হঠাৎ যদি আপনার কোনো একটা এন্ট্রি অনেক দূর পর্যন্ত যায়, আপনার মনে করেন যে আপনি যে ওই একটা ট্রেডে হয়তো মিলিয়নিয়ার হয়ে যেতে পারে, বুঝতে পারছেন? তো এটা আমি ক্লোজ করে দিয়েছি, দেখেন এটা আমার ইচ্ছা, আমি যদি এখন ক্লোজ করে দেই আমার এই যে $0.9 লস হবে, কিন্তু যদি ক্লোজ না করি, এটা যদি এখন মনে করেন যে আপনার এখানে যদি একটা ভালো পরিমাণ ব্যালেন্স থাকে, মনে করেন 100 বা 50 ব্যালেন্স আছে, আপনি যদি এখানে $1 এন্ট্রি নেন, তো এটা যদি আপনার লসেও যায়, যত ইচ্ছা তত লসে যেতে পারে, সমস্যা নেই, দেখবেন এক সময় না এক সময় আপনার প্রফিটে চলে আসছে। এটা হচ্ছে ফরেক্স এর মজা, বুঝতে পারছেন? কারণ এখানে তো কোনো টাইম নেই। আর হিকেনাশির স্ট্র্যাটেজিটা হচ্ছে এইরকম, আমি দেখাই, ওটা যারা ট্রেডিং পারে না তারাও পারে। তো হিকেনাশির এন্ট্রি নিতে গেলে আপনি যত বেশি টাইম ফ্রেমে যাবেন, 5 মিনিট বা 10 মিনিট, 15, 1 ঘন্টা, 2 ঘন্টা, যত বেশি টাইম ফ্রেমে যাবেন তত আপনার প্রফিট। তো আমি 1 ঘন্টায় যে দেখাইতেছি, তারপরে 5 মিনিটে দেখাবো, সমস্যা নেই, 1 ঘন্টায় দেখ। তো এখানে যে আমাদের ক্যান্ডেল আছে দেখতেছেন, এখানে ক্যান্ডেল থেকে যদি আমরা এই যে হিকেনাশি করে দিই, ওটাও যে 2 নাম্বার ভিডিওতে দেওয়া আছে, আমিরদের 2 নাম্বার ভিডিওতে দেওয়া আছে, বুঝতে পারছেন? তো দেখেন আমরা আমাদের এই স্ট্র্যাটেজি হিসাবে হচ্ছে এখানে দেখেন প্রথম ক্যান্ডেলটা 2 দিকে উইক সালা ক্যান্ডেল, যেগুলাকে উইকস বলে, জানেন কি? হ্যাঁ, তো দেখেন উইক সালা ক্যান্ডেল, তারপর আমাদের ওয়েট করবে একদিকে উইক সালা ক্যান্ডেল, তো দেখেন একদিকে উইক সালা ক্যান্ডেল হয়েছে, তাহলে ফরেক্স আমাদের এন্ট্রি ছিল এখানে এন্ট্রি থাকলে, তো আমাদের এটাতে প্রফিট, এটাতেও প্রফিট, কারণ হচ্ছে এটাতে প্রফিট, এইখানে আমাদের ট্রেড ক্লোজ, এই দুইটা ক্যান্ডেল হচ্ছে 1 ঘন্টা। এখানে যদি আপনি $1 এন্ট্রি নিতেন, এখানে আপনার না হলেও $30 থেকে $40 হয়ে যেত। ডেমোতে প্র্যাকটিস করে দেখে নিতে পারে। তো এটা হচ্ছে আপনার ট্রেন্ডের সাথে যদি নেন বা ট্রেন্ডের ছাড়াও নিতে পারেন, সমস্যা নেই। যেমন এই যে এখানে দেখেন, যে কোনো দিকে এখানে দেখেন আমাদের দুদিকে উইকসালা ক্যান্ডেল, একদিকে উইকসালা ক্যান্ডেল হয়েছে, তারপরে এটাতে আমরা এন্ট্রি নিতে পারি। তো আমাদের এটাতেও প্রফিট, এটাতেও প্রফিট, এটাও প্রফিট, এটাও প্রফিট, এখানে কালার চেঞ্জিং ক্যান্ডেল আসছে, এইখানে আমাদের লস। তো আমাদের এই যে এইটুকু পরিমাণ হচ্ছে প্রফিট। এখানে যদি আপনি $1 এন্ট্রি নেন, এইটুকু জায়গায় না হলেও আপনার মনে করেন $20 থেকে $30 প্রফিট থাকবে, কারণ এটা কিন্তু 1 ঘন্টার টাইম ফ্রেম। আর 1 ঘন্টা টাইম ফ্রেম, আপনি যত কম টাইমে যাবেন ততই, দেখেন এখানে দুই দিকে এই যে এইভাবে চিনিতে পারেন, আমির দে ভাই একটু ভিডিওটা দেখে নিন, বুঝতে পারবেন। যেমন এখানে দুই দিকে উইক সালা ক্যান্ডেল, এটাতে একদিকে উইক সালা ক্যান্ডেল, তারপরে আমরা এন্ট্রি নিব, তারপরে যখন মার্কেট এক নিচ অব্দি আসবে, এখানে আমরা এন্ট্রি নিব, তাহলে এটাতেও প্রফিট, এটাতেও প্রফিট, এটাতেও প্রফিট, এখানেও আমাদের মনে করেন 20-30 প্রফিট হয়ে যাবে ডলার 1 ঘন্টায়। তো আমি আপনাকে একটা এন্ট্রি নিয়ে দেখাই হচ্ছে 5 মিনিটে গিয়ে। তো ভিডিওটা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন, এখানে যেহেতু স্প্রেড একটু বেশি আছে, ওইখানে সব বলা আছে, বুঝতে পারছেন? ভিডিওগুলা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কোথাও স্কিপ করবেন না, আমি যে আপনাকে ভিডিওগুলা যে দিচ্ছি কোথাও স্কিপ করবেন না, খুব মনোযোগ দিয়ে কয়েকটা দেখবেন। ভিডিও মনে হলো যে সেম ভিডিও আপনার 2 বা 3 বার দেওয়া আছে এমন মনে হলো আমার। না না, সেম ভিডিও হয়তো 2-3 বার দেয়া নাই, কিন্তু ওগুলোর উপর হয়তো ওইরকম ক্লাস হয়েছে, কিন্তু আচ্ছা আচ্ছা। সেম ভিডিও হয়তো হবে না।
সেম ভিডিও হয়তো হওয়ার কথা না, কারণ আমার কাছে এখানে তো ভিডিও আছে, আমি তো ক্লাস নিচ্ছি, কিন্তু সেম তো আমি ক্লাস নিই নাই। এইখানটাই দেখেন কত প্রফিট করতে। যেমন এই আমাদের এই রানিং মার্কেটে আপনি যদি যে এখানে যে দুই দিকে উইক সালা ক্যান্ডেল পাইছেন, তারপরে একদিকে উইক সালা ক্যান্ডেল পাইছেন, এই জায়গায় যদি আপনি এন্ট্রি নিতেন, এই ক্যান্ডেলের প্রফিট, এটাইও প্রফিট, এটাই, 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 এইখানে আপনার কালার চেঞ্জ আছে, এইখানে আপনার ক্লোজ করা লাগবে, তাহলে এইটুকু পরিমাণ জায়গা আপনার প্রফিট। এখানে যদি $1 ট্রেড নিতেন, এখানে আপনার $2 প্রফিট হয়ে যেত। বুঝতে পারছেন? আর যদি এটা আপনার উল্টা দিকে যাওয়া শুরু করতো, তাহলে আমরা বন্ধ করে দিতাম ট্রেড। কারণ যদি দেখতাম যে এখানে আমাদের দুই দিকে উইক সালা ক্যান্ডেল আসছে, এটা একদিকে উইক সালা ক্যান্ডেল আসছে, এটা আমাদের এন্ট্রি। এন্ট্রি নেওয়ার পরের ক্যান্ডেল যদি আবার দুই দিকে উইক সালা হয়ে গেল, এন্ট্রি নেওয়ার পরে যদি দুই দিকে উইক হয়ে গেল, আমরা ক্লোজ করে দিলাম, তাহলে লস কম হবে। এই সিস্টেমটা, স্ট্র্যাটেজিতে হচ্ছে আপনার যদি লস থাকবে সর্বোচ্চ 0.50 থেকে 0.70, $1 কিন্তু কম আপনার লস থাকবে। কিন্তু তারপরে আপনি যে এন্ট্রি গুলা নিবেন, ওইখানে তো উইনিং থাকবে, কারণ কোনো একটা মোমেন্টামে পড়ে গেলে ওইখানে আপনার ইনকাম থাকতেছে $5 থেকে $60। তাহলে কিন্তু আপনার এখানে যে 0.70 মতো গেছিল লস, এইখানে গিয়ে কিন্তু এটা কভার হয়ে যাইতেছে। এই কারণে এই স্ট্র্যাটেজিটাতে হচ্ছে নো লস, অল টাইম প্রফিট। শুধু একটা স্ট্র্যাটেজির উপর আপনি ইচ্ছে মতো আনলিমিটেড প্রফিট করতে পারেন, কিন্তু হচ্ছে ডেমোতে প্রথমে প্র্যাকটিস করে এক্সপার্ট হতে হবে। কারণ হচ্ছে আপনার ক্লাসটা নিয়ে একটু এখন মানে মজা হবে না আমার কারণে, কারণ আপনার কাছে কিন্তু ভিডিওগুলা দেয়া আছে, মানে আপনি দেখতেছেন, দেখে আমি জানতেছি আপনি সব এই বিষয়গুলো জানেন। এখানে কিন্তু আপনাকে একটু বলতে লাগতেছে যে এই বিষয়গুলো আপনি না না জানেন, না সেম বিষয় বলতেছি আবার। না না কারণ এটা রানিং চলতে থাক, আমি একটু আপনাকে দেখাই কম্পিউটারে গিয়ে। আপনি আবার বেসিক থেকে শুরু করেন, কোনো অসুবিধা নাই। মানে না না, বারবার আপনার তো রিপিটেশন দিলে। না, বেসিক থেকে তো শুরু করব, ঠিক আছে, কিন্তু আপনারা তো সব ভিডিও দিয়ে আছে, আপনাকে এই ভিডিও দেখে শিখেন। তারপরে যদি আপনি না বুঝেন, আমি ওইগুলোর উপরে ক্লাস নেই, কারণ আপনারা তো সেম বিষয় দিয়ে আছে, সেম বিষয়ের উপরে মানে একই জিনিস না হলে দুইবার করে শেখানো লাগতেছে, তাই না? যেমন এই দেখেন ক্লাস 2 আমি, আপনার কিন্তু ওই জায়গায় এইরকম সেম সিস্টেমই দেয়া আছে। যদি ড্রাইভে দেখেন, একদম এখানে যা আছে ওখানে তাই আছে। দেখেন এখানে 2 নম্বর ভিডিওতে আমি দেখাইছি, আমি একটু প্লে করে দেখাই। আপনি দেখে নিতে পারেন, এখানে তো কোনো সমস্যা নাই। আপনি কারণ ভিডিওগুলো না দিয়ে না আছে, মানে আমি যা শিখাবো ভিডিও তো তাই সেমই আছে, আপনি তো দেখে শিখতেই পারবেন। তারপরে আমি আবার আপনাকে শিখাই। এই যে ভিডিওটা দেখেন, এই যে শেষের দিকে পাবেন ওই স্ট্র্যাটেজি, এই যেখানে দিয়ে আছে। আপনার উপরে বাট নিচে গেল না, লস হলো। তাহলে দেখবেন আপনার লসটা হইতেছে সর্বোচ্চ $1 যদি ট্রেড করেন, $1 ট্রেড করলে আপনার 50 সেন্ট লস হতে পারে। কিন্তু যখন আবার আপনার সুন্দর 50 সেন্ট, মনে করেন আপনার এই 50 সেন্টটা 2-3 বার লস হয়েছে, তো যদি 50 সেন্ট 3 বার লস হয়, 3 বার লস হলে 2 বার 50 সেন্টে $1, আরেকবার লস হলে $1। আচ্ছা, আপনি কি ভিডিও বুঝতে পারছেন? এইগুলো কিন্তু সব আমার ওখানে দিয়ে আছে, আপনি হ্যাঁ দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি তো মনোযোগ দিয়ে দেখেন না, দেখে না আপনি না, যেহেতু বুঝতে আপনি পারছেন। আমার ক্লাস নেবেন তো ওই লেগে আমি যেহেতু ফরেক্সে না বেসিক্যালি টেকনিক্যাল জিনিস মানে এগুলি শিখতে চাইতেছি বেসিক থেকে, তো ওইগুলি হিসেবেই আমি না নিচ্ছি, না, কারণ আমি ওইখানে আপনাকে ডাইরেক্ট আমি বলতেছি ওইখানে এই যে স্ট্র্যাটেজি ডাইরেক্ট দিলে তো মানে শেখা না। আমার তো অ্যাকচুয়ালি বেসিক্যালি ক্যান্ডেলস্টিক ফরমেশন থেকে শুরু করে ওইগুলি ক্লিয়ার করলে ভালো। সেই জন্যই না তো না, করা। এইখানে তো হচ্ছে আপনার, আমি তো এখানে ফরেক্স না, ওটা ওই একটা এই যে 2 নম্বরে যে স্ট্র্যাটেজি দেখানো হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানেই শুধু ফরেক্স আছে, বুঝতে পারছেন? হুম 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 হুম। এখানে শুধু ফরেক্স আছে, কারণ আমি কি কারণে শিখাইছি, কারণ এই স্ট্র্যাটেজিটা খুব প্রফিট দেয়। তাহলে হুম, আপনার হুম, যেই সিস্টেমটা প্রফিট দেয়, আমরা ওই সিস্টেমেই যাইতে পারি, সমস্যা কি? কারণ আমাদের তো এখানে আমাদের মেন টার্গেট হচ্ছে প্রফিট করা।
এখন আমরা যদি এই স্ট্র্যাটেজিটা দিয়ে যদি প্রফিট করতে পারি, আমাদের অন্যদিকে না গেলেও চলবে যদি এই স্ট্র্যাটেজি আমাদের প্রফিট দিতে পারে। কারণ এটা কিন্তু হচ্ছে এই স্ট্র্যাটেজিটা বাইনারি সেটাও ভালো, আপনি যে ক্যান্ডেলস্টিক ফরমেশন বা যেগুলো বলতেছেন ওইগুলো সেটাও ভালো। আর এই যে এখানে যেসব ক্লাস দেওয়া আছে, এই যে 3 থেকে যে শুরু হয়েছে, এখানে সব ক্যান্ডেলস্টিকের ফরমেশনের উপরে ক্লাস, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে সব, যেমন আপনি যদি 5 নাম্বারটা পর্যন্ত দেখে থাকেন, দেখেন এখানে 5 নাম্বার এটা হচ্ছে ক্যান্ডেলস্টিকের ফরমেশনের উপরে পাবে। আমি প্লে করতেছি, আপনি মনোযোগ দিয়ে দেখে নিবেন, তাহলে বুঝতে পারবেন। আপনাদের তো দেয়া হয়েছে এগুলো জিমেলে। আমার কথা তো ক্লিয়ার আছে, ঠিক না? আমার কথা তো ক্লিয়ার আছে, ঠিক না? আচ্ছা, নেটের কারণে হচ্ছে একই বিষয় আসতেছে, বুঝতে পারছেন? আমার নেটের জন্য। আচ্ছা, এটা এটা এখন কয়দিন ধরে প্রবলেম হতেছে, আমি হচ্ছে তো এখানে হচ্ছে পুরো সব ফরমেশন দিয়ে আছে, সমস্যা নেই, দেখে নিতে পারেন। আর যদি তারপর আপনার এই হয়, আমি আপনার ক্লাস নিতে পারি, সমস্যা নেই। যদি আপনার ভিডিও দেখে শেখার না ইচ্ছা হয়, তো ক্লাস নিয়ে নিতে পারি। না, আপনি আমার ক্লাস নেন, কারণ ভিডিও দেখা যদি শেখার ইচ্ছা থাকতো তাহলে তো আমি আপনার ভিডিও জাস্ট ইয়ে দিয়ে কিনে নিতে পারতাম। কথাটা তো ওইভাবে হইছে না। না, আপনি আমার হ্যাঁ, শিখাইবেন হ্যাঁ। কথাটা, লাইভে শিখাইবেন কথা, ভিডিও কিছু আপনি ঠিক আছে দেখা নেন, আপনি বুঝবেন না, ওর লিগে আমি ভিডিও নিচ্ছি। আদারওয়াইজ শুধু আপনি যদি করতেন তাহলে তো $10 বাকি দিয়েছে আপনার $50 মধ্যে দিয়েছে, আমি ভিডিও কিনে নিয়ে এসে আপনি দেখে নিতে পারতাম, কোনো দরকার আছে না। না, না, আমি তো আমি আপনার আমি তো ক্লাস নিতাম, ঠিক আছে, তো ওই ওনাদের ভিডিওটা দেওয়া হয়েছে, তো এখানে বলছিলাম যে ওইখানে শিখে নেন। কারণ হচ্ছে যে আপনার সেম বিষয়, কিন্তু ওই ভিডিওগুলো যদি আমি না। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু ভিডিও চাইছিলাম না, আপনি কইছেন যে ঠিক আছে আপনি ভিডিও দেখে নিতে পারেন, তখন আপনি যখন অ্যাপ্রোচ করছেন তখন আমি বললাম ঠিক আছে তাহলে দেন, আমি তাহলে দেখতে হবে, সুবিধা হবে শিখতে, অতটুকুই। না, আপনি যদি এখন কোন যে ভিডিও দেখতে শিখেন তাহলে তো এটা তো না, না, হইলো আমি না। তো না, তা বলতেছি না, আমি তো বলি নাই যে আপনার আমি আর ক্লাস নিব না, আপনি ভিডিও দেখে শিখে নেন, আমি তো আপনাকে তা বলি নাই। আমি শুধু এখানে বলছি যে আপনি যেহেতু ওই 1 আর 2 নাম্বার ভিডিও ওইগুলা তো দেখছিলেন, তাই বলছিলাম যে তাহলে সেম বিষয় আর দেখাইতাম না। কারণ হচ্ছে ওটা ওটা না, হচ্ছে আইকি অপশনের সিম্পল সিটিং, এগুলো হচ্ছে আইকি অপশনের সিম্পল সিটিং এর মতো, তো এখানে আমি বলছিলাম হ্যাঁ, যে হ্যাঁ, এই এই স্ট্র্যাটেজি গুলো আর দেখাবো না, তাই বলছিলাম। আচ্ছা, আচ্ছা। মানে আমি হচ্ছে আপনার এই ওই যে ওইখানে যে আলোচনা হয়েছে আমাদের ওইখানে, যে আপনার 1 নাম্বার থেকে এই 3 নাম্বার পর্যন্ত যে আলোচনা হয়েছে, আমি এইগুলা স্কিপ করতে চাইতেছি, বুঝতে পারছেন? এই 3টা আর ক্লাস। কোনো অসুবিধা নেই, আপনি যেখান থেকে আমার মনে হয় যে শুরু করবেন আপনি এখান থেকে শুরু করেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোনো কারণ এই যে অসুবিধা নেই। এটা তো সিম্পল স্ট্র্যাটেজি, এটা আমি একবার দেখাইছি, এখানে আমি বলছিলাম যে এইগুলো আমি আর আলোচনা করব না, এটা ঠিক আমি আছে, বলছি। অসুবিধা নেই। আমি তো আর আপনাকে বলি নাই যে আমি আর আপনার ক্লাস কোনোটাই নিব না, আপনি ভিডিও দেখে শিখে নেন। আমি কিন্তু তাই কি বলছি আপনাকে। ঠিক আছে, আপনি সেখান থেকে আপনার সুবিধা মনে করেন আপনি ওইখান থেকে স্টার্ট করেন, কোনো অসুবিধা হ্যাঁ, নেই। আর হচ্ছে আপনার আমার একটু বলতে হয়তো বলেছি, আপনি বুঝতে পারেন নাই। আমি হচ্ছে যেখানে তো ফরেক্স এর সম্পর্কে আলোচনা হয়েছে কয়েকটা ক্লাসে ওইখানে, হুম। কারণ হচ্ছে ঠিক এখানে আছে, ফরেক্স এর অসুবিধা চার্ট নেই। প্যাটার্ন নিয়ে, এখানে আমি বলছিলাম যে ফরেক্স এর এই বিষয়গুলো আর দেখাবো না, ওই ভিডিওতে যা দেখছেন হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই, ওইগুলা। এখানে অসুবিধা আমি নেই, হচ্ছে এইগুলা স্কিপ করবো না, যে যেখানে হচ্ছে আপনার প্রফিটে গেলে কিভাবে স্টপ লস দেয়, তারপর হচ্ছে হ্যাঁ, ইয়ে গেলে স্টপ লস কিভাবে দেয়, এগুলা দেখেন। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। আর আচ্ছা, তা না হলে আমি আপনার করে দিই, ওই আপনার ওনাদের ইয়ে থেকে অ্যাক্সেস রিমুভ করে দিয়ে আমি আপনার ক্লাসগুলো নিয়ে নিই, আপনার ক্লাসগুলো আমি ডাইরেক্ট আপলোড করে দিই, ওইগুলাই দেখি। ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই, ওইটা অসুবিধা নেই। তাহলে আমি আবার শুরু থেকে সব করে দিই, ক্লাস হ্যাঁ, শুরু করে দিই। হ্যাঁ, হ্যাঁ, এই ড্রাইভ গুলা হচ্ছে আমার কয়েকটা আরো তৈরি করতে হবে, এগুলা হচ্ছে আপনার খালি করতে হবে। কইছিলেন যে ফুল ফুল হয়ে গেছে, আপনি কইছিলেন। হ্যাঁ, ফুল হয়ে গেছে।
আচ্ছা, যেহেতু তাহলে এখন আপনার ওইখান থেকে রিমুভ করা হয়েছে, তো আমি একদম ফুললি ক্লাস নিয়ে নিই শুরুতেই, ফরেক্স এর এইগুলা সহ দেখাবো, ঠিক আছে? ঠিক আছে, অসুবিধা নেই। এখন আপনি ফরেক্স এর এগুলা দেখছিলেন কি দেখছিলেন না জানি না, কিন্তু আমি ফুল হ্যাঁ ক্লাস হ্যাঁ। নেই। হুম হুম। আর আচ্ছা, আরেকটা কথা, আপনার যে যে জায়গায় ভিউয়ার যে দেওয়া হয়েছিল ওইখানে কি মানে ডাউনলোডের কোনো অপশন যায়? ডাউনলোড করতে পারছিলেন? এখানে তো আর তো এখন তো আর দেখতে পারতাম না, এটা তো না না, অনলাইনে দেখছিলাম। এখন তো রিমুভ করে দিছি, সমস্যা নেই, কিন্তু ওই যে ওই হ্যাঁ। সময় কি কোনো ডাউনলোডের অপশন দিছিল না? না, ওখানে অনলাইনে দেখছিলাম আমি, ও, গেলেই তো ডাউনলোড আপনি ভিডিওতে ডাউনলোড করে দেখেন না ইউটিউবে। এখনো কিরকম? না 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 না, আমি অ্যাকচুয়ালি গুগল এত বেশি আপনি পাঠাইছেন, খুলছি, খুলে সেটা দেখি অনলাইনে, ইয়ে করলাম, অনলাইনে আয়া পড়লো, তো অনলাইনে দেখলাম, একটা পরে একটা একটা করে দেখতেছিলাম। ও না, যদি মানে ডাউনলোড করে ওইগুলা যদি রাখতেন তাহলে তো রাখছিলেনই ডাউনলোড করে, ঠিক আছে। তাহলে আমি আহ, আপনাকে মানে এই যে আপনার এই ক্লাসগুলা এইগুলা হচ্ছে ওইখানে, আপনার ওইখানে আপলোড করে দিতাম যাতে আপনি আপনার ক্লাসগুলো ডাউনলোড করতে পারেন। কারণ এগুলা তো ইউটিউবে আহ, যদি আমি প্রাইভেট মোডে দেই, আপনি কিন্তু ইউটিউব থেকে ডাউনলোড হইতেছে না, বুঝতে পারছেন? আর অসুবিধা নাই, আমি ইউটিউবে আমার হচ্ছে গুগল ড্রাইভেও তো জায়গা নেই। ইউটিউব থেকে দেখে নিন, কোনো অসুবিধা নেই ওটা। হ্যাঁ হ্যাঁ। তো ওনাদের ভিডিও যদি আপনি ডাউনলোড করে রাখতেন তাহলে তো আপনার জন্য বেটার হতো, কারণ ওইগুলাও দেখতে পারতেন, আর হচ্ছে এখন না, আপনার ওই ক্লাস দেখতে পারতেন। কারণ ওইটা ওই অনলাইনে দেখছি, খুলছি, আচ্ছা, দেখা যাচ্ছে সমস্যা নাই, অনলাইনে। আচ্ছা আপনি শিখেন এইগুলা, তো আপনার ভিডিও তাহলে থাকবেই, সমস্যা নেই। হ্যাঁ। তো আজকে হচ্ছে এই স্ট্র্যাটেজিটা দেখাইতেছিলাম, এটা হচ্ছে আপনার ফরেক্স এর, এটা হচ্ছে আহ, যারা কখনো আপনার এই আপনার মধ্যে একটু আমি পাইছি যে কি সেটা, মানে আপনি হুম হচ্ছে ফরেক্স এর দিকে যাইতে চান না, হুম। ঠিক আছে, কিন্তু আমার কথা কি হচ্ছে জানেন? হ্যাঁ হ্যাঁ আমার কথা হচ্ছে যে আমাদের বাইনারিও কিন্তু প্রফিট দিবে, হ্যাঁ হ্যাঁ আমাদের ফরেক্সও কিন্তু প্রফিট দিবে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই ফরেক্সটা একটু বেশি পরিমাণে দিবে, আনলিমিটেড। হুম 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 ফরেক্সটা দিবে আনলিমিটেড, আর ফরেক্স হচ্ছে লস কম প্রফিট হুম হুম বেশি। ফরেক্সে হুম লস কম প্রফিট বেশি, বাইনারিতে হচ্ছে লস বেশি প্রফিট কম। হুম 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 কি কারণে লস বেশি প্রফিট কম? কারণ হচ্ছে আপনার বাইনারিতে অনলি 76 থেকে 90% প্রফিট দেয়, আর ফরেক্সে হুম কিন্তু হুম। প্রফিটের কোনো কিছু নাই, আপনার ইচ্ছা মতো প্রফিট নিয়ে নিতে পারেন। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে ঠিক আছে, এখানে হচ্ছে ফরেক্সটা হয়তো অনেকেই করতে চায় ভালো, এইখানে হচ্ছে আমি 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 ভাইদেরও ইজি একটা ফরেক্সের স্ট্র্যাটেজি দেখিয়েছি, হুম যেটা হচ্ছে ইজিলি প্রফিট করা যায়, যে কখনো ট্রেডিং করে নাই বা বুঝে না সেও প্রফিট করতে পারবে। হুম হুম এটা হুম হচ্ছে এই স্ট্র্যাটেজি দিয়ে হাই ক্যান আসি, এটা হচ্ছে কি সিস্টেম, এটা যখন আপনার মানে আমাদের তো একদম সবকিছু শুরু থেকেই শিখতে হবে, না হলে তো আপনি কিছু বুঝতে পারবেন না, ঠিক না? হুম 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 এখানে হুম দেখা গেছে যে এখানে ফরেক্সটাও যদি এইভাবে আপনার জানা থাকে তাহলে তো ক্যান্ডেল স্টিকের জন্য সবচেয়ে বেটার হইতেছে, এইখানে হুম আমি হুম এগুলা দেখাইতেছি। আর আমি হুম আপনাকে বলছিলাম এই যে এই হুম হিকানাশির স্ট্র্যাটেজি, যেহেতু ওই ভিডিওতে বলা আছে যে একবার দেখছিলেন, এইখানে আমি বলছিলাম তাহলে আর এইগুলা দেখাবো না, আপনি ওই ভিডিও দেখেই ভালোভাবে দেখে নিন। কিন্তু হুম আপনি হুম মনে করছেন হয়তো যে ওই পুরা ভিডিও আমি দেখতে বলতেছি একদম এ টু জেড ক্লাস, যে ওই ক্লাস আর আমি দেখাবো না, হুম 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 আপনি হয়তো তাই মনে করছিলেন। কিন্তু আমি অনলি আপনাকে এই স্ট্র্যাটেজির কথা বলছিলাম, এইগুলা যে হুম আজকে এইগুলা তো আপনার ভিডিওতে দেখাই হয়েছে, এই হুম হুম এইগুলা আমি আর তাহলে দেখাবো না, তাই বলছিলাম মানে সেম জিনিস। আচ্ছা আচ্ছা। মানে হচ্ছে এই ফরেক্স এর এই ক্লাসটা হচ্ছে ওই ভিডিওর মধ্যেও সেম জিনিস, এখানে আমি তো আপনাকে জিজ্ঞেস করলাম যে কোন পর্যন্ত ক্লাস দেখছেন, আপনি বললেন 5 নাম্বার, তাহলে হুম এখানে তো হুম আমি বুঝতে পারছি যে আপনি এই স্ট্র্যাটেজিটাও দেখছেন, কারণ এটা হচ্ছে 2 নাম্বার ক্লাসের মধ্যে। হুম 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 এইখানে আমি বলছি যে তাহলে এই বিষয়গুলো আর দেখাবো না, কারণ এটা তো আপনি দেখছিলেন, কিন্তু আপনি তো হুম হুম হিকানাশি বললাম বুঝতেই পারলেন না, আর আপনি উল্টা মনে করছেন, উল্টা আরো কি মনে করছেন যে হয়তো আর কোনো কিছুই দেখাবো না, হয়তো ওই ভিডিও দেখে আপনার শিখে নিতে হবে ওই, মানে আপনি সব না, ভিডিও আমি বুঝতে আমি পারছিলেন। ওইরকমই মনে করছি যে আপনি কইতাছেন যে তাইলে তো আর ইয়ে করে না, আপনি যেখানে যেখানে প্রবলেম হবে ওইখানে আপনি করবেন, তো আমি মনে করলাম যে হয়তো আপনি ক্লাস নিতে চাইতেছেন না, আর না না, আমি কি কইতাছেন যে কারণে ভিডিও বলছি যে দেখেন। যেখানে প্রবলেম, কারণ আমি যদি আপনার এই 2 থেকে 3টা ভিডিও, এখানে তো এগুলা নিয়ে আলোচনা করা হয়েছে এক থেকে, হুম একে তো হচ্ছে প্রথমে একটু আলোচনা করা হয়েছিল এমনি আইকিউ অপশন সম্পর্কে, একে হুম দুয়ে হুম হচ্ছে একটু হুম স্ট্র্যাটেজি দেখিয়েছিলাম, 3 থেকে আমাদের আস্তে হুম আস্তে শুরু হয়েছিল।
তো এখানে আমি বলছিলাম যে এই 2-3 এর মধ্যে মানে কোনো যদি কনফিউশন থাকে মানে কোশ্চেন থাকে ওইগুলোর উপরে ক্লাস নিব, কারণ এগুলো তো আপনি দেখে নিছেন। তাহলে আমি হচ্ছে আপনার প্রাইজেকশন থেকে শুরু করে দিতাম। তো এখন সমস্যা নেই, এখন তো আমি আপনার ওই ভিডিও করে দিছি, এখন প্রাইজেকশন থেকে নিয়ে নিব, সমস্যা নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর হচ্ছে আমি যদি আপনাকে বলতাম যে ওনাদের ভিডিও দেখে শিখে নেন, আমি আর ক্লাস নিব না, তাহলে কিন্তু আপনাকে আমি ফুল ভিডিও দিতাম। ওইখানে কিন্তু ওনাদের ফুল ভিডিও নাই, ছিল না। আমি কিন্তু আপনাকে যখন দিছি তখন কিন্তু বলে দিছি এখানে ফুল ভিডিও নাই, আমার হচ্ছে গুগল ড্রাইভে জায়গা নেই দেখে আমি ইউটিউবে রেখে দিছি, ওনাদের ভিডিওগুলো ইউটিউবে আছে। তাহলে আমি যদি আপনাকে পুরো ওনাদের কোর্সই দিয়ে দিতাম শুধু, তাহলে তো আপনার কাছে পেমেন্ট নিতাম অনলি $60। ঠিক আছে, অনলি $60 নিতাম। আর হচ্ছে তাহলে আপনাকে আমি ফুল কোর্স দিয়ে দিতাম। আপনার আর আমি কি জুমের মধ্যে আনতাম, আমি আপনার টানতামই না, শুধু যখন কনফিউশন হবে তখন আপনাকে শুধু ক্লাস দিতাম। তাহলে তো এই যে আমাদের আজকে ক্লাস হওয়ার কিন্তু কথা থাকতো না। আজকে কি ক্লাস হওয়ার কথা থাকতো? থাকতো না। আমি বলতাম যে ওই ভিডিওগুলো দেখে নেন, যখন কোশ্চেন হবে তখন আমি ক্লাস নিব, আমি কিন্তু তাই বলতাম, কিন্তু আমি কিন্তু আপনাকে ক্লাস দিছি। তো আমি যদি আপনাকে হচ্ছে ওই ভিডিও দেখে শিখে নিতে বলতাম তাহলে আমি আজকে ক্লাস দিতাম না, কিন্তু আপনি হয়তো ভুল বুঝছেন, এই যে আমি আপনাকে ওই ক্লাসই দিয়ে দিছি আর শিখাবো না। কিন্তু আমি তো আপনাকে ফুল শেখানোর জন্য পেমেন্ট নিছি, তো এইখানে আপনি বললেন যে তাহলে তো পেমেন্ট মানে ফুল নিছেন। তো আমি ওইভাবে বলছিলাম না, আপনার বুঝতে ভুল হয়েছে, ঠিক আছে, সমস্যা নেই। তো আমি হচ্ছে ক্লাস শুরু করতেছি, তাহলে এইগুলা দিয়ে স্ট্র্যাটেজি এইগুলা দিয়ে, তারপর হচ্ছে আমরা নেক্সট ক্লাস থেকে আমরা প্রাইজেকশনে যাব। ঠিক আছে ঠিক আছে। কারণ হচ্ছে আমাদের আইকিউ অপশনের আপনার এগুলা জানা থাকতে হবে। কারণ হচ্ছে এইগুলা শিখাইতেছি, আপনি এখন বুঝতেছেন না কি কারণে শিখাইতেছি, বা এইগুলা আপনার শিখতে ভালো লাগতেছে না হয়তো, কিন্তু এইগুলা আপনার কাজে লাগবে। কখন কাজে লাগবে? আপনি যখন বাইনারিতে লস খাবেন না, একটু যদি বেশিরভাগ লস ঢুকে যায়, কারণ আপনার কিন্তু প্রথম প্রথম যখন রিয়েলে যাবেন আপনার মনের ভিতরে একটা ভয় থাকবে, ওই ভয়ের কারণে আপনার লস হতে পারে। প্রথম প্রথম যে ডিপোজিট গুলা করবেন বা এইগুলা করবেন ওটা লস করে সবাই, যত স্ট্র্যাটেজি শিখানো হোক ওটা লস করে। যখন দেখবেন আপনার বাইনারিতে লস ঢুকে গেছে, তখন দেখবেন আপনার একটু হলেও মনে হবে একটু ফরেক্সে যায়, আর ফরেক্সটা ইজি। তো যখন ফরেক্সে যাবেন তখন এখানে যদি তখন এইভাবে ফরেক্স নিয়ে বসেন, আপনার বাইনারিতে যা লসটা হয়েছে এই লসটা আপনি এটা দিয়ে তুলে নিতে পারবেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে মূল শিখানোর বিষয়টা, হচ্ছে এই কারণে এটা শিখাইছি, কারণ এটা ইজি, আর এখানে তো লসও যায় না। তো এখানে যদি এখন মনে করেন আপনার স্ট্র্যাটেজিটা হচ্ছে কোনো প্রবলেম হইতেছে, এখানে ক্লোজ করে দিতে পারেন। কারণ এখানে ক্লোজ করলে মাত্র এটা কত টাকা যাবে, এটা কি লসের কোনো কাতারে পড়বে? মাত্র অনলি 0.01, 11 সেন্ট। তো দেখা গেছে যদি আপনি কখনো এই যেরকম মোমেন্টামে ট্রেড করে যায়, যেরকম মোমেন্টামে পড়ে যায়, তাহলে তো 11 সেন্ট উঠেও আপনার প্রফিট। এই যেরকম যদি মোমেন্টামে পড়ে, আর দেখেন এখানে একটু পরপরই মোমেন্টাম হয়েছে। আর এখানে যে স্ট্র্যাটেজিটা দেখাইতেছি এটা হচ্ছে বাইনারিতে ইউজ হবে না, এটা অনলি ফরেক্স এর জন্য, ফরেক্স প্লাস ক্রিপ্টো। বুঝতে পারছেন? কারণ এখানে তো অনেকেই মনে করে যে এখান থেকে রেড হওয়া শুরু করলে তো পরপর 2-3টা করে রেডি হয়, তো আমি এটার মধ্যে বাইনারিতে এন্ট্রি নিব, আমি এটার মধ্যে বাইনারিতে এন্ট্রি নিব, কিন্তু এন্ট্রিও হবে না, এটা অনলি ফরেক্স এর জন্য। কি কারণে এন্ট্রি হবে না? আমি যেটা মনে করেন ক্লোজ করে দিয়ে আপনাকে বাইনারিতে দেখাইতেছি কি কারণে হবে না। তো এটা ক্লোজ করলাম, দেখেন আমাদের মাত্র 13% লস হইতো যদি রিয়াল থাকতো। তো আমরা যদি এই যে ওটিসি তে যাই, ওটিসি তে ট্রেড নেবেন না সহজে, বুঝতে পারছেন? ওটিসি হচ্ছে একটা রোবট দ্বারা চলতেছে মার্কেট। তো দেখেন এখানে হচ্ছে রেডের পর রেড চলে আসতেছে না, এটা কিন্তু বাইনারি, আমরা কিন্তু এখান থেকে আমরা ক্যান্ডেল যদি করে দেই তাহলে ক্যান্ডেল হইতেছে। আর যদি আমাদের হিকেনাশি থেকে দেখেন মার্কেটটা কত ইজি, যেখান থেকে রেড নামতেছে খালি রেডই নামে, গ্রিন হলে গ্রিনই উঠে, তাহলে কিন্তু 2-3টা করে কিন্তু আপনার এখানে করাই যায়, এন্ট্রি নিয়ে যায়। আপনি হ্যাঁ নিতে পারবেন, ইচ্ছা করলে নিতে পারেন এটার মধ্যেও। কিরকম দেখেন, আমাদের এই যে একদিকে উইক সেলা ক্যান্ডেল ওয়েট করতে হবে, তারপরে হচ্ছে দুই দিকে ক্যান্ডেল ওয়েট করতে হবে, একদিকে দুই দিকে, এটাও কিন্তু আপনার এই বাইনারি অপশনের কাজ করবে। এখানে কিন্তু আপনার কিন্তু এটা আপনার জন্য প্লাস পয়েন্ট ছিল, যদি ওই ফরেক্স এর ওটা আমি শিখাই, তো শিখাবো, ওটা আমি না করি নাই,
কিন্তু আপনার হয়তো এটা শেখার ইচ্ছা ছিল না এটা, হুম কিন্তু এটা দেখেন কতটা আপনাকে সাহায্য করতে পারে। হুম তো যেখান থেকে দেখবেন যে আমাদের রেড এই দুদিকে উইক সালা ক্যান্ডেলের পর একদিকে উইক সালা ক্যান্ডেল আসে, তারপর থেকেই হুম তো আমাদের এই যেরকম মোমেন্টাম শুরু হতে থাকে, তো আমরা এইভাবে এন্ট্রি নিতেই তো পারি। হুম 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 কিন্তু এই ক্যান্ডেল গুলা হচ্ছে একটা ক্যান্ডেলের ভিতর মধ্যে থেকে আরেক ক্যান্ডেল ওপেন হয়, এক ক্যান্ডেলের মাঝখান থেকে আরেক ক্যান্ডেল ওপেন হয়। এখানে আমাদের এটা একটা হুম লাভ দিয়ে ওপেন হবে, লাভ দিয়ে ওপেন হলে আমাদের নিচে আসে, এই জন্য ওয়েট করতে হবে, তারপর আমরা এন্ট্রি নিতে পারি। হুম 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 যেমন আমি হচ্ছে আপনাকে কয়েকটা এন্ট্রি নিয়ে দেখাই, ঠিক আছে, বুঝতে পারবেন। আর এই স্ট্র্যাটেজিটা কি, আজকে আমরা এই স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হবে প্লাস দেখাবো। তারপরে হচ্ছে হুম, কালকে থেকে আমরা প্রাইজেকশনের প্যাটার্ন গুলিতে চলে যাব। ঠিক ঠিক তো এটা যদি এই নিচ পর্যন্ত যখন আসবে তখন আমরা এন্ট্রি নিতে পারি। আচ্ছা যদি নিচের দিকে না আসে তাহলে এন্ট্রি নিব না, কারণ এটা দেখেন লাভ দিয়ে উপরে চলে যায় হ্যাঁ 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 ওপেন হয়ে। তো আমরা যদি এখানে এন্ট্রি নিই তাহলে লস হয়ে যাবে, কারণ হচ্ছে উপরে চলে যাইতেছে। হুম দেখেন এখানে আমরা এন্ট্রি নিয়ে নিলাম, এখন যদি এটা নিচে ক্লোজ হয় তো কিন্তু এটাই হতে পারে। কিন্তু এটা যদি আপনার জানা থাকে, ঠিক আছে, এটা জানা থাকলে আপনার কিভাবে প্রফিট দিবে দেখেন, এই স্ট্র্যাটেজি জানা থাকলে আপনি ফরেক্স এ ইউজ না করলেন, হুম আপনি এই স্ট্র্যাটেজি ভয় লাগে, ভালো লাগে না, আপনি ফরেক্স এ ইউজ না করলেন, এটা কিভাবে বাইনারিতে ইউজ করতে পারেন। আমাদের এই দেখেন লস হইতেছে, কারণ আমরা এই ক্যান্ডেল স্টিক দেখে বাইনারিতে এন্ট্রি নিতে পারি না, লস হইতেছে। তো আমরা কিভাবে এন্ট্রি নিতে পারি, আমাদের এন্ট্রি নিতে গেলে এখানে দেখেন আমাদের ইউরো জিবিপি, আমরা এখান থেকে ইউরো জিবিপি আরেকটা ইউজ করতে পারি, যদি আমরা এই স্ট্র্যাটেজিটা ঠিকঠাক মতো কাজে লাগাতে চাই। তারপর হুম হচ্ছে এখান থেকে আমাদের ছোট করে নিতে হবে। এখান থেকে যে ছোট বড় করে এইগুলা কি জানেন, যে কয়েকটা মার্কেট এখান থেকে অন করা হ্যাঁ যায়, হ্যাঁ অপশনটা জানেন? হ্যাঁ 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 দুই আপনি এইগুলি ফ্রেম গুলি ইয়ে করতে পারেন, দুইটা তিনটা চারটা ফ্রেম হ্যাঁ, করা তো যায়। এখান থেকে আমরা করে দেব একটা ক্যান্ডেল, আরেকটা আমাদের এই হিকেনাশি থাকবে। হুম 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 তো আমরা হিকেনাশি দেখে কিন্তু বুঝতে পারবো, যদি এখানে এখন ট্রেন্ড মোমেন্টাম হইতেছে না, যখন এই যেরকম একদিকে ক্যান্ডেল আলা আলা উইকস আলা এরকম আসবে, তখন আমরা মোমেন্টাম যখন বুঝতে পারবো। এখানেও যে আমাদের ফরেক্স এর ওটা একটু জানতে হবে, কারণ এটা এক্সপার্ট হলে আপনি এভাবে এন্ট্রি নিতে পারবেন। তো এটা যদি দুই দিকে উইক সালা ক্যান্ডেল হয়, তারপরে আমাদের একদিকে উইক সালা ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে, তারপরেরটা আমরা এন্ট্রি নিতে পারি। কিন্তু আমরা এন্ট্রি নিব হচ্ছে, এখানে আমরা শুধু ধারণা নিব এখানে শিখতে, যে আমাদের নেক্সট ক্যান্ডেল স্টিকটাও আরেকটা দুই দিকে উইক সালা ক্যান্ডেলের পর একটা একদিকে উইক সালা ক্যান্ডেল আসবে, মানে রেড। তাহলে হচ্ছে হুম আমাদের এখানে আমরা এই ক্যান্ডেল স্টিকটা, এটা তো এখন ক্যান্ডেল, নিচেরটা হিকানাশি, উপরেরটা ক্যান্ডেল, এটার ওপেনিং হুম হুম প্রাইস থেকে আমরা এন্ট্রি নিতে পারি। তো এখন আপনার কাছে বিষয়গুলো উল্টাপাল্টা লাগতে পারে, কিন্তু ভিডিওটা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো যখন আমরা প্রাইজেকশন দেখবো না, হুম 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 যখন থেকে আমরা প্রাইজেকশন দেখবো তখন থেকে আমরা ডিটেলসে শিখে নিতে পারবো ক্লিয়ার ভাবে। হুম কালকে হুম, থেকে আমরা প্রাইজেকশন মানে ক্যান্ডেল স্টিক থেকে শুরু করব, প্যাটার্ন ভলিউম সহ, ঠিক আছে প্যাটার্ন ঠিক ভলিউম আছে সহ, বুঝতে পারছেন? ঠিক আছে ঠিক আছে আর আমি মনে করছিলাম আপনি এই বিষয়গুলো হয়তো শিখে নিয়েছেন, ওই ভিডিও দেখে এখানে শিখাইতে চাইছিলাম না একই জিনিস বারবার, কিন্তু আপনি তো এই হুম। বিষয়গুলো দেখেনি না, ওই ভিডিও হয়তো স্কিপ করে গেছেন, হ্যাঁ 2 নাম্বার এটা ভিডিও, তাই ফরেক্স না? যখন আসছে আমি এত বেশি আর নিচ্ছি না ওইটা, না, কারণ কিন্তু যেহেতু ফরেক্স ফরেক্স। যেহেতু আমি দেখাইছি, এটা তো আমাদের ফরেক্স এর কোর্স না যে আমি আপনাকে পুরোপুরি হ্যাঁ ফরেক্স দেখিয়ে দিব। ফরেক্স এর কোর্স কিন্তু সবচেয়ে বেশি প্রাইজে। হ্যাঁ তো আমি ফরেক্স শিখতে ফরেক্সে। গেলে আপনার $400 $500 লাগবে ফরেক্স শিখতে গেলে। তো আমি কি আপনাকে এই কম টাকার ভিতরে কি আমি ফরেক্স দেখিয়ে দিব নাকি? একটু না না দেখিয়ে দিব। ডেফিনেটলি না। হ্যাঁ, এখানে হচ্ছে আপনি ফরেক্সটা এটা কি কারণে দেখানো হয়েছে, যাতে আপনার এন্ট্রি পয়েন্ট গুলা ঠিকঠাক থাকে, মানে আপনি যাতে এটা দিয়েও প্রফিট করতে পারেন। কিন্তু আপনি এই হুম হিকানাশি দিয়ে যদি বাইনারিতে এন্ট্রি নিতে চান, তাহলে এটা আপনার হুম লস হতে পারে ম্যাক্সিমাম টাইম, হুম কিন্তু হুম ফরেক্সে লস দিবে না। হুম 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 ফরেক্সে হচ্ছে সবসময় প্রফিটই দিবে। হুম তো তাহলে এই এটার হচ্ছে আপনার মেন বিষয়টা হচ্ছে এরকম। আমি একটা এন্ট্রি নিয়ে দেখিয়ে তারপরেই দেখাই। এখানে কিন্তু আমাদের দুই দিকে উইক সালা ক্যান্ডেল এখন আসেন, এটা কিন্তু একদিকে উইক সালা ক্যান্ডেল হয়েছে, যে আমাদের এটা হ্যাঁ 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 কেনাসি।
তো যতক্ষণ পর্যন্ত দুই দিকে উইক চালা ক্যান্ডেলের পরে, যতক্ষণ পর্যন্ত হচ্ছে আপনার দুই দিকে উইক চালা ক্যান্ডেলের পরে, যেমন এখানে দুই দিকে উইক চালা ক্যান্ডেলের পরে একদিকে উইক চালা ক্যান্ডেল আসছে, তো আমরা এটাতে ফরেক্স এন্ট্রি নিতাম, তাহলে এটা আমরা বাইনারিতে এন্ট্রি নিতে পারি। আচ্ছা তো বাইনারিতে এন্ট্রি নিলে আমরা দেখতেছি এখানে হচ্ছে এটা রেড হইছে, তাহলে যখন এখানে আসবে তখন আমরা রেডের জন্য এন্ট্রি নিয়ে নিতাম, এই রেড হইতো। যেমন এইখানে দেখেন এখন দুই দিকে উইক চালা ক্যান্ডেলের মতো তৈরি হইতেছে, ঠিক আছে। তো আমরা পরেরটাই দেখি এন্ট্রি পাই কিনা। পরে আমাদের আরেকটা ওয়েট করতে হবে একদিকে উইক চালা ক্যান্ডেলের জন্য। আর যখন ভলিউম থাকবে ওটা হচ্ছে সবচেয়ে বেটার। এখন ওটিসি চলতেছে। এখন তো ওটিসি চলছে। ওটিসি তো ভলিউম তো নাই। হ্যাঁ 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 হ্যাঁ, ওটিসি মার্কেট হচ্ছে রোবটে চালাইতেছে, এখানে হচ্ছে ভলিউম নেই। ভলিউম নেই। আর হচ্ছে এখানে আপনার যে কোনো স্ট্র্যাটেজি ভালো নাও লাগতে পারে, সমস্যা নেই, কিন্তু আমাদের যে কোনো দুইটা বেছে নিতে হবে আপনার প্র্যাকটিস করে, যে দুটা ভালো লাগে ওই দুটা। আর আপনি যদি সব স্ট্র্যাটেজির উপরে ট্রেড নেওয়া শুরু করেন তাহলে লস হবে। আচ্ছা, কি কারণে লস হবে বা কি কি আর কি কারণে আমি দুইটা স্ট্র্যাটেজি বেছে নিতে বলতেছি, ওটা কি আমির দে ভাইদের ভিডিওতে পাইছিলেন? একটু তো করছি না, এত তো লক্ষ্য করছি না, কারণ কাল ভিডিও তো কালকেই তো পাইছি মাত্র। তো এগুলো অ্যাকচুয়ালি তো একসাথে দেখার মতো না, মানে একদম আপনার কনসেন্ট্রেশন করে সেটা বইয়ে সেটা প্রত্যেকটা মাইনুটলি না দেখলে তো মানে থাকে না মনে, ওইগুলি এতগুলি ইনফরমেশন অ্যাকচুয়ালি এক একটা ভিডিও খুঁটে আচ্ছা খুঁটে ঠিক আছে, সেটা তো একটা আমি প্রসেস। হচ্ছে আপনি বুঝতে পারছি ভিডিওগুলো আপনি ডাউনলোডও করেন নাই, আর হচ্ছে তেমন ভালোভাবে দেখেনও নাই। এখানে আমির দে ভাইদের যেরকম ক্লাস হয়েছে, যেরকম ভাবে ওনাদের এক্সপার্ট বানাইছি আপনাকে সেম ভাবে বানাবো, ঠিক আছে। এখানে হচ্ছে আমি যা শিখাবো হচ্ছে আপনার এইগুলা মনে করবেন যে আমি যা শিখাইতেছি এগুলা দরকারের জন্য শিখাইতেছি, বুঝতে পারছেন। এখানে যদি এখন আপনি কোন একটা স্ট্র্যাটেজি যদি আপনার মনে না ধরে, কিন্তু আমি শিখাইতেছি ওটা কিন্তু দরকার থেকে শিখাইতেছি, কিন্তু আপনার মনে ধরতেছে না, তাহলে দেখবেন এখানে আপনার আমটা আমটা হইতেছে, মানে এই স্ট্র্যাটেজি ভালো লাগতেছে না, দেখবেন এখানে আপনার মনোযোগ আসবে না। আর মনোযোগ যদি না আসে এই স্ট্র্যাটেজিটা আপনার শেখা হবে না। তো দেখা গেছে যে কোন এই কারণে হয়তো সাকসেস হতে পারতেছেন না। কারণ এই যে হিকানাশি যে স্ট্র্যাটেজিটা শেখানো হইতেছে এটা কিসের কারণে? এটা হচ্ছে যাতে আপনার প্রফিটটা ঠিকঠাক ভাবে ধরে রাখতে পারেন, বুঝতে পারছেন। যেমন আমরা কিন্তু এটা দেখে এন্ট্রি নিতে পারি, যেহেতু এটা গ্রিন হবে তাহলে এখানে আমরা কেন হাই নিয়ে নিলাম। আচ্ছা, একটু লেট এন্ট্রি পড়ে গেছে, এটা একটা আপনার ধারণা দিবে, কি কারণে ধারণা দিবে, এইখানে যেহেতু একটা গ্রিন আসছে, এই কালারটা কিন্তু গ্রিন, যদি একটা গ্রিন আসে পরেরটা আমাদের গ্রিন হওয়ার সম্ভাবনায় আছে, কিন্তু এই ক্যান্ডেলটা একটু মাঝখান থেকে ওপেন হয়, তো এই কারণে হচ্ছে আমাদের ক্যান্ডেল স্টিক দেখতে হবে যে ক্যান্ডেল স্টিক এখন কোন পর্যন্ত আসছে। যদি আমরা গ্রিনের জন্য এন্ট্রি নিই তাহলে একটু নিচ থেকে এন্ট্রি নিলে তো আমাদের উইনিং থাকে। তো এই যে এখানে এখানে আমরা একটু নিচ থেকে এন্ট্রি নিছি, এখানে আমাদের ওপেন ক্যান্ডেল স্টিক আমাদের ওপেনিং ঠিকঠাক থাকতেছে, আমরা বুঝতে পারতেছি কোন জায়গায় ওপেনিং কোন জায়গায় ক্লোজিং ক্যান্ডেল, কিন্তু এটা দেখেন একটা মাঝখান থেকে আরেকটা ওপেন হয়, এখানে বোঝা যায় না, এখানে আমরা ক্যান্ডেলটাকে ইউজ করে দিতে পারি। তো দেখেন এখানে কিন্তু হচ্ছে আমরা কিন্তু এখানে আরেক এটাও কিন্তু এই কালার যে হইতেছে গ্রিন, তার মানে এটাও গ্রিন কালার হতে পারে। তাহলে আমরা কখন এন্ট্রি নিব? যখন হচ্ছে এটাই মাঝামাঝি পর্যায়ে আসবে, মানে যেটা নিচে যখন আসবে তখন আমরা এন্ট্রি নিতে পারি। আচ্ছা যেমন এই যে যেমন আমরা এখানে একটা এন্ট্রি নিয়ে নিলাম, আমাদের লেট এন্ট্রি হয়েছে আপনাকে দেখানোর জন্য, তো তাড়াতাড়ি এন্ট্রি নিয়ে নিলাম। তো এটা নিচ পর্যন্ত আসছিল না, ঠিক আছে, এটা নিচ পর্যন্ত কিন্তু আসছিল না, এটা মাঝখান থেকে ওপেন হয়েছে, কিন্তু আমাদের আমরা কিন্তু এই ক্যান্ডেল স্টিকটা দেখে কিন্তু বুঝতে পারছি যে এখান থেকে ওপেন হয়েছে, এটা এই পর্যন্ত নিচ থেকে আসছিল। আচ্ছা বুঝতে পারছেন। তো এই স্ট্র্যাটেজিটা আমি আপনাকে একটু ড্রয়িং করে ভালোভাবে একটু দেখিয়ে দিই ফরেক্স এর জন্য। তো এটা যদি বাইনারিতে ইউজ করতে চান আমাদের এই পাশাপাশি দুইটা রাখতে হবে, তাহলে বাইনারিতে ইউজ করতে পারবেন। আচ্ছা
দেখেন আমাদের গ্রিনই হয়েছে, কিন্তু একটু দেখেন এই বাইনারিটা হচ্ছে এইরকম, আপনার একটু যদি লেট হয় তাহলে লস হয়ে যায়, এখানে আমাদের সাবধান থাকতে হবে। এটা দেখেন আমরা একটুর জন্য লস করছি, এটা কিন্তু গ্রিনই হয়েছে, একটু লেট এন্ট্রি হয়ে গেছে। দেখেন এরকম যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন হয় তাহলে একটু ওয়েট করবেন। সব বিষয়গুলো দেখাবো কালকে থেকে। আমাদের হচ্ছে মেন ট্রেডিংটা শুরু হবে কালকে থেকে, প্রাইস অ্যাকশন থেকে শুরু হবে, লেভেল থেকে প্রাইস অ্যাকশন, প্যাটার্ন, টোটাল যা আছে সব এভরিথিং। তো তাহলে আজকের এই স্ট্র্যাটেজিটা আমি একটু দেখি আপনাকে ক্লোজ করে দিতেছি আজকে, পুরোপুরি প্রাইস অ্যাকশন হবে। তো এই স্ট্র্যাটেজিটা আপনাকে ভালোই প্রফিট দিবে, এটাকে অবহেলা করার দরকার নেই, এটা কিন্তু হিউজ পরিমাণ একটা প্রফিট। কি পরিমাণ প্রফিট হতে পারে আমি একটু দেখাই, ঠিক আছে? কার্ডটা দিয়ে দেখাবো। আচ্ছা, ওই যে ইয়েদের আমিরদের ভাইদের সাথে যে ক্লাস করছেন, ওনার সাথে যে বাইজিত আফ্রিদি নিউ ক্লাস করছে, ঠিক আছে? তো ইনি দেখেন শুধু অনলি এই স্ট্র্যাটেজি দিয়ে, এই যে হিকানাশি, বুঝতে পারছেন? অনলি হিকান আমার মাত্র কয়েকটা ইমেজ দিছে, তো আমি দেখি ওখানে ইমেজ গুলো আছে কিনা। আমাকে মাত্র কয়েকটা ইমেজ দিছে, তো এখানে আমি আপনাকে প্রফিট দেখাইতেছি, ওনার প্রফিট কিরকম দেখানো হয়েছিল। কি এইগুলা কি এর আগে দেখছিলেন না? তাদের কথাগুলো শুনছিলাম, ওইখানে মনে আসছিল তাদের কথাগুলো। ও আচ্ছা, দেখেন এখানে এই যে এখানে দেখেন পরপর যে রেড রেড হইতেছে, এগুলা কি? এগুলা হিকানাশি না? হ্যাঁ। এই যে হিকানাশি, তো এটা তো আপনার সন্দেহ নাই, এটা এটা যে রিয়েল ব্যালেন্স সন্দেহ আছে যে রিয়েল লেখা? না না না, সন্দেহ থাকবে কি? হ্যাঁ না না। দেখেন রিয়েল লেখা, ঠিক আছে? উনি কিন্তু হ্যাঁ। হিকানাশিতে কেবল দেখেন এখানে যে ট্রেড ক্লোজ একটা নোটিফিকেশন আসছে, কেবল 8.77 প্রফিট করছে, কেবল বন্ধ করছে। আরেকটা এখানে দেখেন কত পার্সেন্ট প্রফিট চলতেছে, 16% রিয়েলে। হ্যাঁ হ্যাঁ, উনি কিন্তু একজন একজন কইছিল যে একটার মধ্যে যে তাই নিয়ে ইয়ে করে সেটা ঘুমাইতে গেছে, এরপর আয়া দেখছে $21 সামথিং কিছু একটা কইছিল মনে হচ্ছে একটা ইয়েতে। হ্যাঁ, এই যে এখানে আমি যে ওনার স্টোরি যে শিখে দিছি, এটা তো হিকানাশি, উনি প্রফিটে যখন যায় স্টপ লসটা প্রফিটে দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ আমার কথা কইছিল। অনুযায়ী আমি শিখে দিছিলাম স্ট্র্যাটেজিটা প্রফিটে দিয়ে দেয়, স্টপ লস যখন প্রফিটে দিয়ে দেয়, তখন উনি এখন ওই যে আমি তো বললাম, এখন যদি আপনি এই আইকিউ অপশন কেটে দিয়ে খেলতে যান বা বন্ধুদের সাথে দেখা করতে যান বা জবে চলে যান, তাহলে কিন্তু প্রফিট হতেই থাকবে, কারণ আমাদের স্টপ লস প্রফিটে দেয়। এখানে উনি ওই কথাটা শুনে উনিও তাই করছে, উনি এন্ট্রি নিয়ে রাতে ঘুমিয়ে পড়ে, সকালে উঠে অফ করে দেয়, দেখে যে অনেক হিউজ পরিমাণ প্রফিট হয়ে গেছে। $21 না কিছু একটা হচ্ছিল। বুঝতে পারছেন তো? এই যে এখানে এটা দেখেন, ওনার এই স্ট্র্যাটেজিটা এত ভালো লাগে, এখানে যা ব্যালেন্স ছিল ফুল মেরে দিছে, ফুল ব্যালেন্সের এন্ট্রি নিছে। তো ফুল ব্যালেন্স এন্ট্রি নেওয়ার পরে ওনার এখন প্রফিট কত হইতেছে? $33.33। এই যে ওনার এইটা হচ্ছে প্রফিট, এই যে এখন কনফার্ম করলে ওনার এত ডলারের প্রফিট হয়ে যাবে। তো উনি আমাকে যা কোর্স ফি দিছিল, উনি আমার 2টা ক্লাস করছে। তো হিকানাশিটা আমি কত নাম্বার ক্লাসে আলোচনা করছি? ওনাদের 2 নাম্বার ক্লাসে না? আমি কিন্তু আপনাকে দেখালাম 2 নাম্বার ক্লাসে আলোচনা করছি। তো ওনারা কিন্তু 3 নাম্বার ক্লাস থেকেই এই স্ট্র্যাটেজিটা উনি ট্রেড নেওয়া শুরু করছে। তো 4 নাম্বার ক্লাসে উনি যে আমাকে যা পেমেন্ট করছিল কোর্সের জন্য, 4 নাম্বার ক্লাসে সব উঠিয়ে কমপ্লিট। বুঝতে পারছেন? কোর্স ফি পর্যন্ত উঠিয়ে কমপ্লিট। এখন এইগুলার উপরে উনি এন্ট্রি নিতেছে, ট্রেডিং করতেছে। এটাতে দেখেন 33.39, এটাতে দেখেন 31.15। এটা আচ্ছা, এটা হচ্ছে হিকানা শীতের নিচে, কিন্তু কেবল কেবল ট্রেডিং করছে, এখনো বেশি প্রফিট পর্যন্ত যায় নাই, কেবল করছে। তো এখানে $25 এন্ট্রি নিছে, কেবল $1.50 মতো প্রফিট চলতেছে, কেবল মানে এইটুকু নিচে আসছে কেবল। এটাও কিন্তু রিয়েল, পুরো ব্যালেন্স এন্ট্রি নিয়ে নিছে। তো এত পরিমাণ ভালো কাজ করে এই স্ট্র্যাটেজি গুলো, আর উনি এত পরিমাণ পছন্দ করে এই স্ট্র্যাটেজি, বুঝতে পারছেন? মানে ওনাদের যা শেখানো আছে সব বিষয় করে মানে প্র্যাকটিস করে করে এন্ট্রি নেয়। এখানে দেখেন কত ছিল ইনভেস্টমেন্ট, $15।
$15 ওনার প্রফিট হয়েছে, কই প্রফিট পার্সেন্ট কই? আচ্ছা এই যে এখানে দেখাইতেছে যে 7.37, তো ওনার কিন্তু $60 প্রফিট। তো এটা যদি আপনি যদি প্রতিদিন $60 করে প্রফিট করেন, মানে $7 করে যদি প্রফিট করেন, আপনার মাসে কত টাকা আসতেছে বুঝছেন? তার ইন্ডিয়ার টাকায় না হলেও 30,000 টাকা আসবে মাসে। 30,000 করে আপনার মাসে আসবে। এখানে হচ্ছে এই স্ট্র্যাটেজিটা খুব পাওয়ারফুল। এই আপনার আমাদের মোট কথা হচ্ছে আমাদের ট্রেডিং শিখতে আসছি আমরা, এখন শিখে আমরা যা দিয়ে ইচ্ছে তাই দিয়ে প্রফিট করি, কিন্তু মূল কথা হচ্ছে আমরা যাতে প্রফিট করতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল কথা, যাতে আমাদের প্রফিট হয়। এখন এটা যদি প্রফিট আমাদের বাইনারি দিয়ে হয়, প্রফিটটা যদি আমাদের বাইনারি দিয়ে হয়, বাইনারি দিয়ে হবে, ফরেক্স দিয়ে হলে ফরেক্স দিয়ে হবে, কিন্তু আমাদের মূল কথা হচ্ছে ইনকাম করা। এখানে যে আমরা তো এখানে শিখতেছি, শিক্ষাটা তো বাদ দিতেছি না। এখন আমাদের যদি প্রফিট হয়, আমরা প্রফিট করব, যেটা দিচ্ছে সেটা দিয়ে প্রফিট করব, যেটা ইজি মনে হয়। তো এখানকার স্ট্র্যাটেজিটা হচ্ছিল এইরকম, ক্যান্ডেল স্টিকে কিন্তু আপনার প্রায় ক্যান্ডেল গুলা দেখেন যে রেড গ্রিন এরকম আসে, যে দুই দিকে উইকস হয় বা একদিকে উইকস হয়, এরকম হয়। কিন্তু হিকানাশিতে এইরকম একটা ক্যান্ডেল হয় যেটার দুই দিকে উইকস আছে। দুই দিকে উইকস যদি হয়, তারপরে একটা ক্যান্ডেলের জন্য আমাদের ওয়েট করতে হবে একদিকে উইকস আলা। তো এই ক্যান্ডেল এইগুলা যদি গ্রিন কালার হয়, গ্রিন কালার হলে আমাদের আপের জন্য এন্ট্রি নিতে হবে। তো আপের জন্য আমরা এন্ট্রি নেব যে তৃতীয় ক্যান্ডেলে আমরা ফরেক্স এখানে আপের জন্য এন্ট্রি নিলাম। এখন আমাদের এন্ট্রিটা কতক্ষণ পর্যন্ত চলবে? আমাদের এন্ট্রিটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত এখানে আরেকটা দুই দিকে উইকস আলা ক্যান্ডেল না আসে। যদি দুই দিকে উইকস আলা ক্যান্ডেল চলে আসে, তখন আমাদের লাভ থাক বা প্রফিট থাক বা হচ্ছে লস থাক, আমাদের ট্রেড ক্লোজ করে দিতেই হবে। বুঝতে পারছেন? আর যদি অন্য কোনো আমরা তো গ্রিনের জন্য এন্ট্রি নিছি, যদি গ্রিনের জায়গায় রেড চলে আসে, তারপরে আমাদের ক্লোজ করে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের মেন জিনিস। কি করতে হবে? আমাদের প্রথমে দুই দিকে উইকস আলা ক্যান্ডেল দেখতে হবে, তারপরে একদিকে উইকস আলা ক্যান্ডেল দেখতে হবে। তো আমরা তাহলে এটা যদি রেড কালার হয়, ডাউনের জন্য এন্ট্রি নিব। মনে করেন এখানে এই ক্যান্ডেলটাতে আপনি ডাউনের জন্য এন্ট্রি নিয়ে নিলেন ফরেক্সে, কিন্তু এন্ট্রি নেওয়ার পরে দেখলেন আপনি এটাতে এন্ট্রি নিছেন, এটাই দুই দিকে উইকস আলা ক্যান্ডেল হয়ে গেছে। এটাতে এন্ট্রি নিছেন, এটাই দুই দিকে উইকস আলা ক্যান্ডেল হয়ে গেছে, তাহলে আমাদের ক্লোজ করে দিতে হবে ট্রেড। তো আপনি যদি ফরেক্সে তাহলে এন্ট্রি নেন, দেখেন কিভাবে এন্ট্রি নেবেন ফরেক্সে। আমি এইখানটাতেই দেখাই। যেমন এখানে যদি আমরা দেখি, মনে করেন এটাতে দুই দিকে উইকস আলা ক্যান্ডেল পাইছেন, আমাদের একদিকে উইকস আলা ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে, তাই না? দ্বিতীয়টা কি একদিকে উইকস আলা ক্যান্ডেল পাইছেন? পান নাই, যে নিচে একটু উইকস আছে দুই দিকে। তাহলে আমাদের এটা এখন কাউন্ট করলাম, তাহলে এটাতে আমাদের একদিকে উইকস আলা ক্যান্ডেল ওয়েট করতে হবে। তা ওয়েট করছি, তাহলে এখানে যদি আমরা ফরেক্স এন্ট্রি নিলাম, তো এই যে আমাদের প্রফিটই চলতেছে। বুঝতে পারছেন? এরকম আপনি অনেক সুন্দর সুন্দর পাবেন, মানে একটু পর পর এন্ট্রি নিতে পারবেন। আর এটা যদি আপনি ট্রেন দেখে এন্ট্রি নেন, তাহলে সবচেয়ে বেটার। ট্রেন কি দেখে এন্ট্রি? যেমন মনে করেন এই যে এটা আমাদের 50 ইএমএ, ইএমএ-টা তো চিনেন, এই যে ইন্ডিকেটরটা কিভাবে আনে জানেন? মুভিং এভারেজ 50। হ্যাঁ 50, হ্যাঁ। যখন মুভিং এভারেজ 50 এর নিচে থাকবে মার্কেট, তখন হচ্ছে ডাউন ট্রেন্ড। যখন 50 এম এর উপরে থাকবে, তখন হচ্ছে আপ ট্রেন্ড। যখন উপরে থাকবে, তখন শুধু আপের জন্য এন্ট্রি নেবেন, ডাউনে থাকলে শুধু ডাউনের জন্য এন্ট্রি নেবেন। আর আমরা যখন হচ্ছে আপনার মার্কেট স্ট্রাকচার শিখবো, মার্কেট যখন স্ট্রাকচার শিখবো, তখন আমাদের জন্য সব বিষয় ইজি হয়ে যাবে। এই মার্কেট স্ট্রাকচারটা আমরা 7 থেকে 8টা ক্লাসের পরে শিখবো। যদি এখনই শিখে আপনি কনফিউশন হয়ে যাবেন, কারণ এখন পর্যন্ত আমরা প্যাটার্নই শিখি নাই, এখন পর্যন্ত আমরা কন্টিনিউশন ক্যান্ডেল বা ক্যান্ডেল কি এগুলাই শিখি নাই। এখনই মার্কেট স্ট্রাকচার শিখলে আমাদের হবে না। এখানে যখন আমাদের প্যাটার্নের ক্লাস, ক্যান্ডেল স্টিকের ক্লাস শেষ হবে, তখন আমরা মার্কেট স্ট্রাকচার শিখবো। বুঝতে পারছেন? আর এই মার্কেট স্ট্রাকচারটা একাই 50% কাজ করে। অনলি মার্কেট স্ট্রাকচারটা হচ্ছে 50% কাজ করে, অনলি মার্কেট স্ট্রাকচার। তাহলে আমাদের ট্রেন্ডিং এ তো 100%, আর 50% কই?
আমাদের আর 50% থেকে যায় না, হুম হুম আমাদের আর আর 50% হচ্ছে প্যাটার্ন, 10%। হুম 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 10% হচ্ছে প্যাটার্ন, হুম হুম এখানে 10% হচ্ছে লেবেল, হুম 10% হচ্ছে লেবেল, এখানে 10% হচ্ছে আপনার আপনার নিজের মানে কন্ট্রোল, ওই যে কি বলে ওটাকে, সাইকোলজি। ইমোশন কন্ট্রোল, ইমোশন কন্ট্রোল। আচ্ছা, 10% হচ্ছে ইমোশন। আপনার ইমোশন কন্ট্রোল। হুম হ্যাঁ, হুম আর এখানে 10% হচ্ছে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। হুম 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 10% হচ্ছে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। আর 10% হচ্ছে আমাদের সিডব্লিউআরবি। হুম হুম সিডব্লিউআরবি হচ্ছে 10%। এখানে দেখেন এত কিছু মিলে হচ্ছে 50%। আর এখানে ও মার্কেট স্ট্রাকচার নিজেই হচ্ছে 50%। কারণ আপনি মার্কেট স্ট্রাকচারটা যদি বুঝতে পারেন, আপনার মনে করবেন যে 50% ট্রেডিং শিখা শেষ। আর এই যে এখানে যে হুম হুম 50% যা রইলো, এগুলো হচ্ছে কনফার্মেশন। আচ্ছা। হুম 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 ঠিক আছে, এখানে এখানে আমাদের কিন্তু ট্রেডিং এ সবচেয়ে বেশি মার্কেট স্ট্রাকচারটাই মেইন। আপনি হয়তো হুম দেখবেন হুম অনেক গ্রুপ আপনারে হয়তো জানেন কিনা জানি না, আপনি হয়তো কোথাও দেখবেন যে সিগন্যাল দিতেছে। হুম সিগন্যাল হুম চিনেন? হুম। হ্যাঁ, অনেকগুলি গ্রুপ থাকে ওই যে আমি ওইসব বিশ্বাস করি না অ্যাকচুয়ালি। নিজে না হ্যাঁ, জানলে এই যে সিগন্যাল যে দিয়ে কি করবো? যে সিগন্যাল দিতেছে না, এই হুম সিগন্যালটা আপনি নিজেও দিতে পারবেন যখন মার্কেট স্ট্রাকচার পারবেন। আচ্ছা। ফরেক্সেও ফরেক্সেও সিগন্যাল দিতে পারবেন, হুম হুম বাইনারিতেও সিগন্যাল দিতে পারবেন, নিজেই সিগন্যাল দিতে পারবেন যদি মার্কেট স্ট্রাকচারটা জানেন। আচ্ছা আচ্ছা। এখানে হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচারের উপরে ফোকাস করতে হবে। তো আজকে স্ট্র্যাটেজি দেখাইতেছি এটা, তারপরে হচ্ছে হুম আমরা কালকে থেকে প্রাইস অ্যাকশন, প্যাটার্ন ক্যান্ডেল আচ্ছা। স্ট্র্যাটেজি কিছুতে চলে যাব। হুম তাহলে এখানে দেখেন এটা মার্কেট ডাউন ট্রেন্ড নিচ্ছে, আমরা যদি শুধু ডাউনে যদি এন্ট্রি নিই, তাহলে এটা হুম আমাদের হুম জন্য সবচেয়ে বেটার। তো দেখেন হুম তাহলে আমরা যদি এখানে জুম ইন করি, হুম হুম এখানে হচ্ছে আমরা দুই দিকে উইক সেলার ক্যান্ডেল পাইছি, তারপরে আচ্ছা। একদিকে উইক সেলার ক্যান্ডেল পাইছি। আমরা যদি ফরেক্স এখানে এন্ট্রি নেই, আমাদের হুম হুম হচ্ছে হুম ডাউনে এটা প্রফিট, এটাও প্রফিট, এটা প্রফিট, এটা প্রফিট, এইখানে দুই দিকে উইক হুম হুম সেলার ক্যান্ডেল চলে আসছে, এখানে আমাদের ট্রেড ক্লোজ করতে হবে, তাহলে স্টপ। আমরা কিন্তু প্রফিট করছি। কিন্তু হ্যাঁ হ্যাঁ। যেহেতু এটা হচ্ছে আমাদের ফরেক্স, হুম হুম যেহেতু এটা আমাদের ফরেক্স আর মার্কেট হচ্ছে ডাউন ট্রেড, তো আমরা এই যে তাহলে আমরা স্টপ লসটাকে টেনে এনে প্রফিটে হ্যাঁ দিয়ে হ্যাঁ। দিতে পারি হচ্ছে এই আচ্ছা আগের ক্যান্ডেলের উপরের ক্লোজিং এ স্টপ লস। তো আচ্ছা। স্টপ লস যদি এখানে থাকে, এটা কিন্তু আমাদের প্রফিটের মধ্যে স্টপ লস। কারণ এই স্টপ লস হ্যাঁ যদি হিট করে, আমাদের কিন্তু লস হবে না, প্রফিটই হবে। কারণ এটা আমরা প্লাসের মধ্যে আমাদের এন্ট্রি পয়েন্টের নিচে দিছি স্টপ লস। যদি এন্ট্রি পয়েন্টের উপরে থাকতো স্টপ লস, তাহলে স্টপ লস লস হইতো। কিন্তু এখন হ্যাঁ আমরা হ্যাঁ। নিচে দিছি দেখে লস হবে না। তাহলে হুম নিচে হুম দিছি দেখে লস হবে না। এখানে তাহলে দুই দিকে উইক সেলার ক্যান্ডেল হইছে, হোক আমাদের স্টপ লস তো দিয়ে আছে, হিট করে নাই, এটাতেও হিট করে নাই স্টপ লস, এটাতে হিট করে নাই। হিট না করে হুম আবার দুই দিকে উইক সেলার কন্টিনিউশন। ক্যান্ডেল, একদিকে উইক সেলার ক্যান্ডেল চলে আসছে, তাহলে আমরা আবার এটাতে এন্ট্রি নিতে পারি। কিন্তু আমরা তো এন্ট্রি হ্যাঁ এক জায়গায় নিয়ে আসে, তাহলে আমরা এইখান দিয়ে আমরা ট্রেডটাকে হোল্ড করে নিতে পারি, হোল্ড। হ্যাঁ হ্যাঁ ট্রেডটাকে আমরা স্টপ না করে হোল্ড করতে পারি। তাহলে দেখেন এখানে যদি হোল্ড করি, এই পুরাটা জায়গা আমাদের এন্ট্রি কিন্তু কোথায় চলে, এখান থেকে যদি হ্যাঁ আমি হ্যাঁ। লেভেল দিয়ে দেই, আমাদের এন্ট্রি পড়ছে এই ক্যান্ডেলটায়, হ্যাঁ হ্যাঁ এই ক্যান্ডেলটায়। তাহলে দেখেন এখান দিয়ে আমাদের স্টপ লস আমরা আস্তে আস্তে টেনে নিয়ে আসবো, বা আইকিউ অপশন নিজেও টেনে আনে, ওই সিস্টেমটাও আছে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, যদি আপনি এটার বিষয় দেখতে চান তো দেখাবো, কারণ আপনার তো হয়তো স্ট্র্যাটেজিটা ভালো লাগে না। হুম, হুম। দেখাবো কি নাকি? ঠিক বুঝলাম না, আমি এটা আপনার এটাই শুনতেছিলাম এতক্ষণ ধরে। হ্যাঁ, বললেন আবার একবার, আমি এটাই শুনতেছিলাম আপনার যে এই যে ডাউন ট্রেন্ডটাই শুনতেছিলাম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ তো হচ্ছে দেখেন দেখেন। এখানে আমাদের স্টপ লস এখনো হিট করে হ্যাঁ নাই, হ্যাঁ কত নিচে চলে হ্যাঁ, আসছে মার্কেট। কন্টিনিউ করতেছে কন্টিনিউ করতেছে ঠিক আছে, এই কন্টিনিউ। যে এইটুকু জায়গায় এসে আমাদের স্টপ লস হিট করবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটুকু জায়গায় আমাদের স্টপ লস হিট করবে। যদি এখানে স্টপ লস হিট করে, আমাদের এখানে হিউজ প্রফিট হয়ে যাবে, কারণ আমাদের লেভেলটা দেখেন কত উপরে। হুম 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 আর আপনি যদি এইভাবেও এই না নেন, তাহলে দেখেন আপনি এই জায়গায় এন্ট্রি পেতেছেন, হুম হুম আপনি হচ্ছে এই জায়গায় এন্ট্রি পেতেছেন, দুই দিকে উইক সেলার ক্যান্ডেল, একদিকে উইক সেলার ক্যান্ডেল, এখানে এন্ট্রি নিলেন, এন্ট্রি এখানে। এটাতে হ্যাঁ প্রফিট, এটাতে এটা এটা এখানে স্টপ করলেন, প্রফিট হলো। হ্যাঁ আবার হ্যাঁ এখানে দুই দিকে উইক সেলার ক্যান্ডেল পাইছেন, একদিকে উইক হ্যাঁ সেলার ক্যান্ডেল পাইছেন, এটাই প্রফিট, এটাই প্রফিট, এটাই 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 এটাই,
এইখানে দুই দিকে উইক সেলার ক্যান্ডেল আসছে, এখানে যে স্টপ করতে হলো, তাও কিন্তু কত প্রফিট দেখছেন। মানে এখন আমরা শুধু ডাউনের জন্য এন্ট্রি নিব, কারণ হচ্ছে ডাউন ট্রেন্ড, আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব শুধু। তাহলে দেখেন আমরা এখানে গ্রিন আসছে, গ্রিনের পরে তো একদিকে কুইক সেলার ক্যান্ডেল আসেই নেই, তাহলে তো এন্ট্রি নিবই না। আর আপের দিকে তো আমরা নিব না, কারণ ডাউন ট্রেন্ড। এখানে দেখেন রেড কিন্তু দুই দিকে উইক সেলার ক্যান্ডেল আসে নাই, তাহলে এখানে আমরা এন্ট্রি পাইলাম না। এখানে দেখেন রেডটা দুই দিকে উইক সেলার ক্যান্ডেল, দুই দিকে উইক সেলার ক্যান্ডেল আসছে, একদিকে উইক সেলার ক্যান্ডেল আসছে, আমরা যে এখানে এন্ট্রি নিয়ে ফরেক্সে এটাই প্রফিট, এটাই প্রফিট, এটাই 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 এটাই। এখানে গিয়ে দুই দিকে উইক সেলার ক্যান্ডেল আসছে, আবার কালার চেঞ্জ হয়েছে, তাহলে এখানে আমাদের প্রফিট। এটা হচ্ছে আপনার মনে করেন আমি বলতে পারি 95% পর্যন্ত আপনাকে প্রফিট দিবে, কখনো লস হবে না। যদি লস হয়, মনে করেন আপনি এইটুকু জায়গায় যদি $1 লস খেয়ে থাকেন, এইটুকু জায়গায় দেখবেন $1 উঠেও প্রফিট। এই স্ট্র্যাটেজিতে এত পাওয়ারফুল, বুঝতে পারছেন। এখন যদি আপনার গ্রিন, আপনি কিন্তু মার্কেটটা কিন্তু ডাউন ট্রেন্ড, যদি আপনি গ্রিনের দিকেও যান তারপরে এত লস হবে না, কিন্তু আপনি মোমেন্টাম ছোটা পাবেন। এখানে দুই দিকে উইক সেলার ক্যান্ডেল, একদিকে উইক সেলার ক্যান্ডেল, এটাতে এন্ট্রি, প্রফিট প্রফিট, এটা এটা এটা, এখানে গিয়ে আপনার ক্লোজ হইতেছে। তো এইখানে দেখেন এখন আপনি যদি আবার এন্ট্রি নেন, এখানে দুই দিকে উইক সেলার ক্যান্ডেল, একদিকে উইক সেলার ক্যান্ডেল আসার কথা, কিন্তু একদিকে উইক সেলার ক্যান্ডেল আসে নাই, আবার দুই দিকে উইক সেলার ক্যান্ডেল আসছে। তো এটাতে গিয়ে কিন্তু একদিকে উইক সেলার ক্যান্ডেল আসছে, তো এটাতে কিন্তু আমাদের তাহলে এন্ট্রি নিছেন আপের জন্য। এন্ট্রি নেওয়ার পর দেখলেন ও নিজেই দুই দিকে উইক সেলার ক্যান্ডেল হয়ে গেছে, তাহলে ক্লোজ করে দিলেন, নো লস নো লাভ। এটাতে দুই দিকে উইক সেলার ক্যান্ডেল, এটাই এটাই একবারে একদম পুরো প্রফিট, এখানে গিয়ে ক্লোজ। মানে আপনি একটু পরপরই এখানে প্রফিট পাবেন, মানে ট্রেডিং পাবেন। তো আমি ফরেক্সে আপনাকে এই ক্রিপ্টোতে একটু দেখি আমরা কোনো এন্ট্রি পাই কিনা, আপনাকে লাইভে দেখাইতে পারলে একটু ভালো হইতো যে কি পরিমাণ প্রফিট হয়। না, এখানে আমরা এন্ট্রি মিস করছি, এখানে এন্ট্রি নিতে গেলে আমাদের অনেক ওয়েট করতে হবে। আমাদের এন্ট্রি নিয়ে কথা ছিল এইখানটায়, কারণ এখানে দুই দিকে উইক সেলার ক্যান্ডেল, একদিকে উইক সেলার ক্যান্ডেল ওয়েট করছি, এইখানটায় আমাদের এন্ট্রির কথা ছিল, তো আমরা একটু লেটে আছি। তো এইখানেও যদি আমরা এন্ট্রি নিয়ে নেই, দেখি কি হয়। হ্যাঁ, না, এন্ট্রি নেওয়ার আগে এখানে দুই দিকে উইক তৈরি করে ফেলছে, তাও আমরা এন্ট্রি নিয়ে দেখি। এখনো কিন্তু আমাদের প্রফিটে থাকতো যদি আমরা এই জায়গায় এন্ট্রি নিয়ে নিতাম, এই জায়গায়, কারণ এই দুটা তো আমরা ওয়েট করছি, এখানে এন্ট্রি থাকতো। তো এখন যখন দেখতাম এখানে দুই দিকে উইক সেলার ক্যান্ডেল হয়ে গেছে, তখন আমরা এখান থেকে ক্লোজ করে দিতাম, প্রফিটেই থাকতো আমাদের ওভারঅল। তো এখন মনে করেন আপনি এন্ট্রি নিছেন, এখন এন্ট্রি নিয়ে ফেলছেন, এন্ট্রি নেওয়ার পর দেখলেন দুই দিকে উইক সেলার ক্যান্ডেল হয়ে গেছে, তাহলে আপনি ক্লোজ করে দিতে পারেন। তাহলে দেখেন $2 ট্রেড করে আমরা যদি এখন ক্লোজ করি, আমাদের 16 সেন্ট লস হইতেছে। এই লসটা কি অনেক বড় লস? না না না, বাইনারি থেকে তো অনেক কম। বাইনারি থেকে অনেক কম। বাইনারিতে আপনার লস হলে কত লস হতো? $1, $2 অথবা আর $2 আপনি যদি $2 এন্ট্রি নিতেন, তাহলে বাইনারিতে কত লস যাইতো? $2। $2। আর এখানে কি এত লস যাইতেছে? আপনি $2 দিয়ে এখানে আপনি আপনার যে বাইনারিতে $2 লস গেতেছে, আর এখানে আপনি $2 দিয়ে না হলেও 7 বার এন্ট্রি নিতে পারবেন। $2 দিয়ে 7 বার এন্ট্রি নিতে পারবেন। এই 7 বারের মধ্যে আপনার দেখবেন যে না হলেও 6 বারই প্রফিটে যাবে। 7 বারের মধ্যে আপনার 6 বারই প্রফিটে যাবে। আর 6 বারই হচ্ছে আপনার ওই $2 দিয়ে 6 বার যদি প্রফিটে যায়, না হলেও $12 প্রফিট হবে। আর দিন যদি আপনি $12 প্রফিট করতে পারেন, আপনার মাসে কত হবে হিসাব আছে? অনেক অনেক। এখানে কিন্তু এই স্ট্র্যাটেজিটা কিন্তু অনেক ইজি, স্ট্র্যাটেজিটা কিন্তু অনেক ইজি দেখে কেউ সিরিয়াসলি নেয় না। কিন্তু এই স্ট্র্যাটেজি দিয়ে আপনি ডেমোতে প্র্যাকটিস করে দেখতে পারেন। কি করবেন? আপনার ডেমোর ব্যালেন্স এখানে কত? আমার এখানে আপনার আইকি অপশনের ডেমো ডেমোর ব্যালেন্স ব্যালেন্স, কত? আমার ডেমোর ব্যালেন্স তো প্রায় 9,000 অথবা $10,000 মতো। $10,000 হলে আপনি হচ্ছে হ্যাঁ এইখানটায় রাখবেন অনলি
$20 এখানে $20 মাইনাস করবেন, আপনার ওখানে যা ব্যালেন্স আছে ওইখান থেকে $20 মাইনাস করবেন। $20 মাইনাস করলে যা ব্যালেন্স থাকে ওই ব্যালেন্স এখানে ফুল ব্যালেন্সের ইচ্ছে করে লস করে দিবেন। লস করে দিয়ে মোট কথা হচ্ছে আপনি এখানে $20 রাখবেন। আপনার এই ডেমো ব্যালেন্সের মধ্যে $20 রাখবেন। এই $20 আপনি ট্রেডিং করবেন যে কত প্রফিট করতে পারেন, কত লস হয় এটা দেখার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ হচ্ছে যেমন এই যে এখানে যদি এখন আমরা ট্রেডিং করে দেই, মনে করেন এখানে আমরা এখন স্টপ লস দেই, স্টপ লস যদি আমি এখানে মনে করেন দিলাম যে 10% যখন আমার, আচ্ছা মনে করেন যখন আমার এটাকে টেনে নিয়ে আসি, যখন এখন যদি স্টপ লস দেখেন আমার এন্ট্রি পয়েন্টের উপরে, তাহলে এখন যদি মার্কেটটা এখান থেকে ঘুরে গিয়ে আমার স্টপ লস হিট করে আমার কত পার্সেন্ট লস হবে? 8% লস হবে। 8% লস হবে। তো আমি এখন যদি মার্কেট ক্লোজ করে দিয়ে চলে যাই, মার্কেট যদি এখান থেকে ঘুরে যায় আমার 8% লস হবে। কিন্তু আমি যদি এই স্টপ লসটাকে টেনে এখন যদি প্রফিটে দিয়ে দেই, এই ট্রেড আপনার যদি আইকিউ অপশনও চাই, এই ট্রেড আর জীবনে লস করাতে পারবেন, আপনার 1 টাকা লস হবে না। এখন আপনি এখন নিশ্চিন্ত কি কারণে প্রফিটের মধ্যে স্টপ লস দিবেন, প্রফিটে কততে? প্লাসের 3%, প্লাসের 3%। তো যদি প্লাসের 3% আপনি স্টপ লস দিয়ে থাকেন, প্লাসের 3, এখন দেখেন বন্ধ করলে আমাদের এটা প্রফিট হবে 8%, 21 সেন্ট। দেখেন আস্তে আস্তে শুধু বাড়তেই থাকবে, যত নিচে যাবে শুধু বাড়বেই বাড়বে। আমাদের এখান থেকে মার্কেট যদি ঘুরে আসে, আমাদের স্টপ লস প্রফিটের মধ্যে না, প্রফিটের কততে? 3%। এখন প্লাস হলে তো আমাদের প্রফিট, প্লাস হলে আমাদের প্রফিট, মাইনাস হলে আমাদের লস। তাহলে এখন কিন্তু প্লাসে দিয়ে আছে প্রফিটে। তো মানে এখানে যদি এখন প্রফিট থেকেই হবে, লস হলে এখন প্রফিট থেকে হবে। এখন যদি ক্লোজ হয় তাহলেও কিন্তু আমাদের 3% প্রফিট। ক্লোজ যদি হয়ে যায় তারপর আমাদের 3% প্রফিট থাকবেই থাকবে। তাহলে এখন যদি আইকিউ অপশন নিজে এসে আপনাকে লস করাতে চায়, মার্কেট যদি এখান থেকে ঘুরে যায়, আপনার লস হবে? না না, জীবনে লস হবে না। এখন যদি আমি আইকিউ অপশন কেটে দিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারতে যাই, আমার কি লস হবে? না না, লস হবে না। তো আপনি চাইলে এটাকে আস্তে আস্তে টেনে টেনে নিচে দিয়ে দিতে পারেন। যখন মার্কেট অনেক নিচে যাবে, আপনি এই স্টপ লসটাকে টেনে টেনে নিচে নিয়ে যেতে পারেন, তাহলে আপনার লাভ থাকবেই। আর আপনি যদি এখন মার্কেটে না থাকেন তাহলে কে টেনে নিয়ে যাবে? আপনি তো মার্কেটে বসে থাকলে আপনার টেনে নিয়ে যেতে হবে না। আপনি যদি মার্কেটে না থাকেন কে টেনে নিবে? এটাই যে এখানে আমরা আবার এখানে গিয়ে এখানে সিটিং থেকে এই যদি ট্রেইলিং স্টপ দিয়ে দেই, তাহলে আইকিউ অপশন নিজে টেনে নিবে। এখানে আপনি খেয়াল করেন এখানে কত পার্সেন্ট আছে আমাদের প্লাসে। আমি মনে করেন মাউস নাড়াবো না, আমি মাউস নাড়াবো না। আপনি দেখেন যে ওখানে অটো ক্লোজ 3% দিয়ে আছে। আমাদের মার্কেট যদি নিচের দিকে যায়, আমাদের মার্কেট নিচের দিকে গেলে দেখবেন ওটা অটোমেটিক নিচে নেমে আসবে। ওই অটো ক্লোজ 3 আছে, ওটা একাই নিচে আসবে। মানে আমাদের টানারও দরকার নেই, আইকিউ অপশনই নিজেই টানবে। আচ্ছা আচ্ছা। এইখানে হচ্ছে এই ট্রেডিংটা একদম ইজি। এটাকে আপনার একদম মনে করেন পানির মতো লাগবে এই স্ট্র্যাটেজি, কিন্তু এটা সহজেই সবাই প্রথমে অবহেলা করে, কিন্তু এটাতে হিউজ পরিমাণ প্রফিট করে। ওই দেখেন কতটা গেছে, 7-এ। ওটা যত মার্কেট নিচে যাবে আস্তে আস্তে তত শুধু ওটা নিচেই যেতে থাকবে। তো আপনিও এটাকে প্র্যাকটিস করতে পারেন। মানে আমি আপনাকে শুরুতে থেকে যদি দেখাইতাম তাহলে এই অনেক কিছু দেখে দিতে পারতাম প্রায় স্ট্র্যাটেজি। কারণ আপনি তো প্রথমে এই স্ট্র্যাটেজি দেখতে চাইলেন না, যে ফরেক্স আপনার হয়তো ভালো লাগছিল না, এই কারণে একটু ওই প্রবলেম হয়েছিল। আর হচ্ছে ভিডিওটা দিছিলাম তো, এই কারণে আপনি ঠিকঠাক মতো আরো দেখেন নাই, আরো প্রবলেম হয়েছে। ফরেক্স আপনি ফরেক্স মনে করে ওটাকে বাদ দিছিলেন দেখে একটু প্রবলেম হয়েছিল। এটা যদি আপনার শিখা থাকতো ভিডিওতে, এখন তো আমি দেখালাম, আপনার আরো শিখা হয়তো। এখন দেখেন 7 আছে, এটা আরো নিচে গেলে আরো নিচে নামবে। এখন যদি আমরা ক্লোজ করে দিই, এটা আমাদের 0.27 প্রফিট $2 দিয়ে। আর এটা যেহেতু আমরা এখন প্রফিটের মধ্যে স্টপ লস দিয়ে দিছি, তাহলে আমরা এখন বন্ধ করব কি কারণে? এটা আমাদের যাইতে থাক, যত নিচে যাবে তত প্রফিট। তো এখন যদি মনে করেন আমার ঘুম আসতেছে, আমি যদি এখন এটাতে আমার স্টপ লস কিন্তু প্রফিটে দিয়া, স্টপ লস প্রফিটে দেয়া, আমার এখন যদি ঘুম আসে, আমি যদি কেটে দিয়ে ঘুমিয়ে পড়ি, আমার কি কোনো টেনশন আছে?
না না টেনশন নাই, কারণ আমাদের ট্রেড যদি ক্লোজ হয় আমাদের প্রফিটে ক্লোজ হবে, আমার নো লস। এটা কখনো লস দিতে পারবে না। আপনি যদি বাইনারিতে ট্রেড করেন, বাইনারিতে ট্রেড করলে আপনার আত্মা, ওই যে কি বলে ওটাকে, হার্ট না, ওই হার্ট কিন্তু দেখবেন তক 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 বেড়ে গেছে, মাঝে মাঝে হয় না? রিয়ালে গেলে কিন্তু ওই হার্ট এত পরিমাণ ডক 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 বাজবে, ঠিক আছে, প্রচুর ভয় পাবেন। কিন্তু এই ফরেক্সে কোনো ভয় নেই, নো চিন্তা নো ফুর্তি, বুঝতে পারছেন? কারণ এটা দেখেন আস্তে আস্তে শুধু প্রফিটে যাইতেই থাকবে, ক্লোজ হয়ে গেলে প্রফিটেই থাকবে। তো আপনি যদি চান যে না এটা আস্তে আস্তে টেনে নিব না, আমি নিজেই নিব, তাহলে আপনি নিজেও নিতে পারেন, বাইকি অপশনের কাছেও দায়িত্ব দিতে পারেন। এখন যদি এটা মার্কেটটা ঘুরে যায়, তাহলে আপনার প্রশ্ন হতে পারে তাহলে কি এটাও এই স্টপ লসে কি আস্তে আস্তে উপরে উঠবে নাকি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক না? মনে হয় তো। হ্যাঁ, মার্কেট যদি ঘুরে যায় আপনার এটাও কি আস্তে আস্তে উপরে উঠে যাবে নাকি? তা যাবে না, কারণ এটা আমাদের লস ঠেকাবে, এর প্রফিটে গেলে নিচে নামবে, প্রফিটে গেলে নিচে নামবে। কিন্তু যদি আমাদের উল্টা দিকে যাওয়া শুরু করে মার্কেট, ও নিচে নামবে না, যে জায়গায় আছে ওই জায়গায় খাড়িয়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। বুঝতে পারছেন? দেখেন এই দেখেন কাছাকাছি চলে আসছে, এটা কি উপরে উঠতেছে? উঠবে না, ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে 13তে। কিন্তু নিচে নামলে, মার্কেট নিচে নামলে ও নিচে নামবে, কিন্তু মার্কেট উপরে গেলে উপরে যাবে না। আপনি যদি আপের জন্য ট্রেড করতেন, আপনি যদি আপের জন্য ট্রেড করতেন তাহলে মার্কেট উপরে যেত, ও উপরে যেত, কিন্তু মার্কেট নিচে নামলে ও নিচে নামতো না। এটা আমাদের ক্লোজ হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, যে ক্লোজ হয়ে গেছে, স্টপ লস হিট করছে, 25% আমাদের প্রফিট। আমাদের 25% প্রফিট হয়েছে, আমাদের এই যে এখানে হিস্টরিতে চলে আসবে এই যে 25% প্রফিট। বুঝতে পারছেন? তো আপনার এইখানে হচ্ছে ব্যালেন্স, আপনার মোট কথা এখন হচ্ছে এখানে আপনার ব্যালেন্সটা কমিয়ে নিয়ে আসবেন। কততে আনবেন? 20-এ। 20-এ এনে $1 করে ট্রেড করবেন। আচ্ছা কারণ আচ্ছা, আপনি তো, আপনার ওখানে ডেমো ব্যালেন্স কত? 10,000। আপনি কি এই মার্কেটে $10,000 ডিপোজিট করবেন? না না। তাহলে এখানে যে আপনি প্র্যাকটিস করতেছেন, আপনার প্র্যাকটিসটা মাথার মধ্যে সেভ হইতেছে $10,000 অনুযায়ী। কারণ আপনি এখানে $1,000 ট্রেড মারতেছেন, $2,000 মারতেছেন, 50 মারতেছেন, 20 মারতেছেন, কিন্তু আপনার তো অত ডিপোজিট নাই। আপনি যখন রিয়েলে যখন $20 ডিপোজিট করবেন, তখন আপনি যদি এখানে $1 $2 ট্রেড করেন, এই $1 $2 আপনার মন ভরবে না, কারণ আপনি ডেমোতে কিন্তু দেখে আসছেন যে হাজার হাজার টাকা ট্রেড দিলেই হয়ে যায়। তো এখানে আপনার হচ্ছে $20 আপনার মনে তখন ভরবে না। এখানে আমাদের এত করার দরকার নেই। আমার এখানে দেখছেন কত? 38। আচ্ছা, যদি 30, যেমন এখানে আমি আপনি যদি 20 এখন করবেন। আমি এখন 20 নিয়ে এলাম, পরে আমার ধরুন 20 লস হয়ে গেল, বাই চান্স করলাম, আমি আবার তো মানে অ্যাকাউন্ট কি তারা আবার টপ আপ করে দিব মানে? হ্যাঁ, টপ আপ করে দিবেন। টপ আপ করে দিলে আবার আচ্ছা 10,000 চলে আসবে না? আচ্ছা আচ্ছা, টপ আপ ঠিক আছে করে তাহলে। দিলে আবার 10,000 হবে। তো আপনি আবার হ্যাঁ হ্যাঁ হচ্ছে হ্যাঁ। 9,970 বা হুম হুম, 9,980 আবার ট্রেড করে লস করে দিবেন। আচ্ছা আচ্ছা। 9,980 ট্রেড করে লস করে দিলে আপনার অ্যাকাউন্টে থাকবে 20। তো 20 দিয়ে আবার এন্ট্রি হুম নেবেন। যেমন এই হুম যে হুম এখানগুলাতে দেখেন, আমি যে ইচ্ছে করে এগুলা লস করেছি, কিখানে ইচ্ছে করে লস করেছি, যাতে হুম আমার এখানে 38 থাকে, যাতে প্র্যাকটিস করতে সুবিধা হয় বা স্ট্র্যাটেজি হুম নিয়ে অ্যানালিসিস করতে সুবিধা হয়। তো কিন্তু আমি যে হুম লস করেছি দেখেন, আমার লস করাইতে গেলেও লস হয় না মাঝে মাঝে আমার। হুম এখানে হুম দেখেন হুম লস করাইতে গেছি, এত ব্যালেন্স ছিল, 20,000-এর মতো ব্যালেন্স ছিল, আমি লস করাইতে গেছি, প্রফিট হয়ে গেছে। আবারও লস হুম করাইতে গেছি, তাও প্রফিট হয়ে গেছে। মানে লস, ইচ্ছে করে লস করাবো তাও লস হয়ই না। হুম হুম বুঝতে পারছেন? তো দেখেন এখানে কত হয়ে গেছিল, 1,20,000-এর উপরে। তো তখন লস করাইতে পারছি, তারপর আবার লস করাইতে পারছি, তারপরে হুম এই যে হয়েছে আমার ব্যালেন্স 38-এ আসছে। হুম 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 তো এটা দেখেন, আমরা যদি স্টপ লসটা মানে না টেনে আনতাম, আর যে আমরা এখানে এন্ট্রি নিছিলাম, হুম এখানে হুম এন্ট্রি হুম নিছি, আমরা স্টপ লসটা একটু প্রফিটে দিয়ে রাখছি, মানে নিচে হুম, আস্তে আস্তে না আসে, তাহলে কিন্তু আমরা হ্যাঁ যদি হ্যাঁ, মার্কেটে বসে থাকতাম, আমরা এইখানে গিয়েও ক্লোজ করতে পারতাম। আর হুম স্টপ হুম লসটা অটোমেটিক নিচে আসছে দিকে ওই হুম টাচ হয়ে গেছে, নাহলে টাচ হইতো না। হুম হুম হুম, বুঝছি, বুঝতে সুন্দর সুন্দর। বাইজিত আফ্রিদি ভাই হচ্ছে এইভাবে ট্রেডিং করে, উনি এখানে এন্ট্রি নিয়ে নেয়, যখন হুম প্রফিটে হুম যায় স্টপ লসটা টেনে এনে প্রফিটে দেয়, হুম তারপরে হুম, নিশ্চিন্ত মনে ঘুম দেয়, সকালে উঠে প্রফিট ক্লোজ করে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা ওকে, হচ্ছে এটাই আপনার ঠিক।
একদম ইজি একটা স্ট্র্যাটেজি, এটার মতো ইজি আর কোনো স্ট্র্যাটেজি নাই। আপনার বাইনারিতে কি এত সহজ কোন স্ট্র্যাটেজি আছে? আপনার যখন বাইনারি শিখতে যাবেন তখন দেখবেন আপনার কঠিনের জন্য একটু কান্নাও চলে আসতে পারে, তখন দেখবেন আচ্ছা আপনার এই স্ট্র্যাটেজির কাছে ফেরত আসা লাগতে পারে। আচ্ছা বুঝতে পারছেন? আচ্ছা এই কারণে এটা আমি হ্যাঁ বিকল্প রেখে দিছি যে কারো যদি মনে করেন যে একটা কলেজে হুম বা একটা স্কুলে হুম হুম। সবার এখানে তো রুলের হিসাব হয়, সবার রোল নম্বর কি একে থাকে? না না এখানে কিন্তু দু একজন হচ্ছে যারা খুব হাই লেভেলের স্টুডেন্ট তারা কিন্তু একে থাকতে পারে। হুম হুম তারপরে কিন্তু যে একটু কম সে কিন্তু দুয়ে থাকে, যে একটু আরো হুম বেশি সে কিন্তু তিনে থাকে, এরকম থাকে না? হুম 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 দেখা গেছে হুম। আমার কাছে যে যারাই ট্রেডিং শিখতেছে সবাই কি এখানে রোল নাম্বার এক করতে পারবে? না না সম্ভব না। এখানে সম্ভব না। এখানে কিন্তু কারো মেধা একটু কম থাকতে পারে বা কারো হুম মাথা একটু কম থাকতে পারে। হুম এইখানে তাদের জন্য এই স্ট্র্যাটেজিটা, যারা হচ্ছে বাইনারিতে ভালো করতে পারবে না, বাইনারিতে কঠিন লাগবে, প্রফিট করতে পারবে না, হুম যারা হুম হচ্ছে বাইনারিতে প্রফিট করতে পারবে না তাদের জন্য বিকল্প আমার এই পদ্ধতিটা, এই ফরেক্স এর এটা হুম হচ্ছে আমার বিকল্প পদ্ধতি। এইখানে হুম হচ্ছে আপনাদের এটা দেয়া, যাতে বাইনারিতে যদি আপনারা সফল হতে না পারেন, যাতে হুম আপনারা হুম এই ফরেক্সটা দিয়ে সফল হতে পারেন। হুম 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 বুঝতে পারছেন? এই ফরেক্স গুলো হচ্ছে রিস্ক ফ্রি। তো হুম আপনি হুম। এই স্ট্র্যাটেজিটাকে অবহেলা করেন না, আপনি এটাকে আজকে থেকে প্র্যাকটিস শুরু করেন। যদি আপনার এটার আচ্ছা উপরে আচ্ছা কোশ্চেন বার হয়, এটার উপরে হুম হুম কোশ্চেন বার হলে, এটার উপরে প্রবলেম বার হলে আমি কালকে আবার এটা বুঝিয়ে দিব, কালকে আবার এটা ঠিক বুঝিয়ে আছে দিয়ে তারপরে আমি ঠিক আবার প্রাইজ অ্যাকশনে যাব। ঠিক আছে ঠিক আছে ঠিক ঠিক আছে? কারণ দেখে গেছে ঠিক আছে। আমাদের এখানে ট্রেডিং এ আমার এক স্টুডেন্ট খুব অল্প টাইমে সাকসেস হয়ে গেছে, আপনার হয়তো একটু দেরিও লাগতে পারে। বা দেখা গেছে হুম আপনি হুম বাইনারিটা এখন ইজি মনে করতেছেন, তখন গিয়ে হুম যদি আপনার খুব কঠিন মনে হয়, আপনি কিন্তু তাহলে বাইনারিটা মনে করেন পারলেন না। হুম তো হুম যদি না পারেন তাহলে এই যে হুম বিকল্প স্ট্র্যাটেজি আপনাকে দেয়া আছে। হুম 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 তো বাইনারিরও কিন্তু একটা বিকল্প স্ট্র্যাটেজি দেয়া আছে, ওটা কিন্তু ক্লাস করছেন। কোনটা? যখন কালার চেঞ্জ হবে, দ্বিতীয় হুম হুম। ভলিউমটা হাই হবে, তখন আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য বা আপের জন্য নিতে পারি। হ্যাঁ ক্লাসটা হ্যাঁ করছিলেন হ্যাঁ না ওটা? কিন্তু ওটা আবার হ্যাঁ হ্যাঁ লেভেল আসলে, লেভেল কি আসলে কিন্তু লেভেল কাজ নাও করতে পারে। কিন্তু হুম হুম এইটা কোনো মিস নাই। এটা হুম হুম ফরেক্স এর, এটা কোনো মিস নাই। এখানে আপনার প্রফিট দিতেই হবে। হুম হুম। তো এইটা বুঝতে কিন্তু আমরা তখন কততে, আমাদের স্টপ লস কততে হলো? 0.25 এ। তো এখন পেরেছি। কিন্তু না হলে আমাদের $1 প্রফিটে চলে আসতো, কারণ আমরা বন্ধ করছি, আমাদের স্টপ লস হয়েছে এই ক্যান্ডেলটাতে। হুম হুম আমাদের হুম স্টপ লস হতে হচ্ছে এই যে এই ক্যান্ডেলটাতে স্টপ লস হয়েছিল এটাতে। হুম 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 তো হুম হুম। এটাতে যদি স্টপ লস হয় 25 হয়েছে আমাদের, 25 সেন্ট, তাহলে এই ক্যান্ডেলটা কত পরিমাণ লম্বা হয়েছে দেখছেন এইখানে? তো হ্যাঁ এখানে হ্যাঁ না হলে আমাদের $1 প্লাস চলে যেত, $1 প্লাস। হুম 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 এখানে এই স্ট্র্যাটেজিটাকে অবহেলা করবেন না, এটার উপরে প্র্যাকটিস করেন, কারণ এটা হচ্ছে আপনার বিকল্প স্ট্র্যাটেজি। বাইনারিতে সাকসেস না হতে পারলে আপনি এটা দিয়ে সাকসেস হবেন। হুম আর হুম এটা হচ্ছে একদম ইজি। হুম হুম হুম। আচ্ছা শুনতেছেন? আমার মনে হয় নেট চলে গেল নাকি? হ্যাঁ শুনতেছি 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 এই যে আমার শুনতেছি নেট চলে গেছে, কানেকশন রিটাই। শুনতেছি হ্যাঁ, শুনতেছি। তো আপনি এটা একটু প্র্যাকটিস করেন, এটা হচ্ছে ইউটিউবে দিয়ে দিব, ঠিক আপনি আছে দেখে নিন ভিডিওটা, প্র্যাকটিস করবেন। ঠিক আছে এটার উপরে ঠিক যদি আছে কনফিউশন বার হয় আমি আবার ক্লাস নেব, সমস্যা নেই। কারণ এটা ঠিক হচ্ছে আছে। আমাদের, এটাকে সিম্পল মনে করা যাবে না, এই স্ট্র্যাটেজি সিম্পল না, এটা আপনাকে ঠিক আছে, আপনি যখন আস্তে আস্তে বড় হবেন ট্রেডিং হুম এ, হুম 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 এখন আপনি এই জায়গায় $2 এন্ট্রি নিতেছেন, হুম যখন আপনি ট্রেডিং এ বড় হবেন, এখন এখানে যদি আপনি 100 করে এন্ট্রি নেন, হুম 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 এখানে যদি 100 করে এখানে এন্ট্রি নেন, তাহলে দেখেন এইখানে যদি আমরা $1 এন্ট্রি নিতাম, এখানে হুম আমরা হুম $1 এন্ট্রি নিলে এইখানে আমাদের $1 হয়ে যেতেছে। তাহলে হুম এখানে হুম যদি হুম আপনি $100 এন্ট্রি নেন, হুম তাহলে হুম। এখানে আমাদের আরো $100 হয়ে যেতেছে। হ্যাঁ তাহলে রাইট দেখেন রাইট। আপনি এখানে কিছু সময়ের ভিতরে 100 হয়ে যেতেছে। আপনি যদি দিন $100 করে প্রফিট করেন, আপনার মাসে কত আসবে? আরে প্রচুর 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 প্রচুর। আসবে। সঠিক তাহলে এই স্ট্র্যাটেজি কি অবহেলা করা যায়? না না হুম কারণ এখানে আপনার এখন এটা পছন্দ না হতে পারে, কারণ এখন হচ্ছে আপনি ছোট তো, মানে আমরা হুম হচ্ছে হুম এখন হচ্ছে ছোট, কম এন্ট্রি নিতেছি, $1 $2 এন্ট্রি নিতেছি, ঠিক আমাদের পছন্দ হইতেছে না। কিন্তু আমাদের হুম হচ্ছে শুরুতে তো গাছ বুনতে হবে। এখন হুম আপনি মনে করেন একটা গাছের সাথে যদি তুলনা করে দেই আপনাকে, দেখেন প্রথমে হুম যদি একটা বীজ
বোনেন, মানে ওই যে কৃষকরা যে বীজ বোনে না, তো বীজ যদি বোনে ওটাকে কিন্তু পানি দিতে হয়, ওটাকে সার দিতে হয়, এটাকে পরিচর্যা করতে হয়, তারপরে কিন্তু গাছ হয়। গাছ দেওয়ার পরে কিন্তু আপনি ফল পান না। কিন্তু একবার যদি ফল ধরা শুরু করে, ওই ফল ধরা কি থামে? না, ওকে। ওইখানে কিন্তু হাজার হাজার ফল ধরে যায়, তাই না? এই কারণে হচ্ছে আপনার এখানে $1, $1, $2, $3 এরকম করে করে আপনার এখানে বীজ বুনতে হবে, আস্তে আস্তে ট্রেডিং করে করে বীজ বুনতে হবে। যখন আপনার গাছ হয়ে যাবে, গাছ বলতে কি, যখন আপনার ব্যালেন্স মনে করেন আপনি যখন 2-3 হাজার করে ফেলছেন ব্যালেন্স, তখন কিন্তু আপনি এখানে আর $1-2 পেয়েন্টি নিবেন না, তখন দেখবেন যদি $50 পেয়েন্টি নেন, তাহলে দেখবেন এখন থেকে শুধু লাভবানই হবে। বুঝতে পারছেন? আর এখানতে একটু, এখানে এই যে যে আমাদের প্রাইস কিন্তু এই যে মধ্যের এই যে কালো লেভেলটা, এটা কিন্তু আমাদের প্রাইস, তাই না? কিন্তু এই যে এখানে ডট ডট, তাহলে এটা কি? এটা কি এটা জানেন? এটা না, এটা ইয়ে মনে হচ্ছে বলি, একটা। আপনার এই যে এখানে যে ফরেক্স যে করতেছেন, হ্যাঁ, হ্যাঁ, এখানে আপনার এই ব্রোকারের নিজের লাভ কি? আপনি যে ফরেক্স করে এত প্রফিট করতেছেন, এই ব্রোকারের লাভটা কি? হ্যাঁ, 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 হ্যাঁ। ব্রোকারটা কি? ব্রোকারটা হচ্ছে আইকি অপশন কোম্পানি না? এনার লাভ কি? এই ফরেক্সে কিন্তু এনার লাভ হইতেছে না, কারণ আপনি যদি লস করেন, এর লস কোথায় যাইতেছে? এটা ব্যাংকে চলে যাইতেছে, এই এর পাইতেছে না, এই আইকি অপশন পাইতেছে না। আইকি অপশন কোন টাকাগুলা পায়? ওই বাইনারির গুলা পায়। আপনি যদি বাইনারিতে $1 লস করেন, এটা ওনাদের পকেটে চলে যায়। কিন্তু এইগুলা কিন্তু ফরেক্স, এখানে লস করলে আপনার ব্যাংক আলাদা পাবে, মানে যাদের হচ্ছে ফরেক্সটা তারা পাবে লস করলে। তাহলে এনারা আপনার কি সুবিধা পাবে? এনাদের পকেটে টাকা নিতে হবে না? এই কারণে হচ্ছে এনারা আপনার টাকা দিয়ে ট্রেডিং করতেছে। এই যেটা হচ্ছে কমিশন, এই যে আপনার মাঝখানের এই প্রাইসটা হচ্ছে, এটা হচ্ছে অরিজিনাল প্রাইস, কিন্তু এই যে ডট ডট যে উপরে নিচে, এটাকে বলে স্প্রেড, এটাকে বলে স্প্রেড, এটা হচ্ছে একটা কমিশন। শুনতেছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে একটা কমিশন। আপনি যদি দেখেন আপের টেট নেন, দেখেন ওই ডট ডটের ওইখানে আমাদের দেখাইতেছে, মানে একটু উপরে পড়তেছে। হ্যাঁ, হ্যাঁ, ডাউনে হ্যাঁ, নিলে এটা। দেখেন, ডাউনে নিলে ডট ডটের নিচে পড়তেছে ডাউনে। হুম, 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 তো তাহলে কি, এই কালো আমাদের কিন্তু ট্রেডটা পড়ার কথা ছিল এই কালো লেভেলটা, কিন্তু পড়তেছে ডট হুম, ডটে। তাহলে এই যে এখানে যে মাঝখানে যতটুকু জায়গা, এই জায়গার হুম, হুম। একটা কমিশন আছে আপনার, এই সেই কমিশনটা আপনার এই যে $1 থেকে কেটে নিতেছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ। কমিশনটা ব্রোকাররা, এই ব্রোকার। ব্রোকার হ্যাঁ, পাইতেছে। যেমন আমি যদি ব্রোকার। এখন এন্ট্রি নেই, দেখেন এন্ট্রি হুম, নিতে সাথে সাথে আপনার লস, সাথে সাথে হুম, লস হুম, কত? 13। হুম। সাথে তারা সাথে কাটতে লস নেবে। 13 না, এই 13টাই হচ্ছে কমিশন। হ্যাঁ, 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 বুঝছি। এই 13টাই হচ্ছে কমিশন। তাহলে আপনি যদি এখন $100 ট্রেড করেন, হ্যাঁ, $100 হ্যাঁ। ট্রেড করলে আপনার এখানে লস দেখাবে কত? $13। $13। হ্যাঁ, হ্যাঁ, $13। তাহলে এখন আপনি যদি ক্লোজও করে দেন, আমি যদি হ্যাঁ, ট্রেড হ্যাঁ, ক্লোজ করে দেই, তাহলে দেখেন এই যে ক্লোজ যদি করে দেই, আমাদের কিন্তু $13ই লস। কি কারণে হ্যাঁ, লস? হ্যাঁ। এই কমিশন কেটে নিল, এই $13 কমিশন কেটে নিল। তাহলে আপনি যদি $100 ট্রেড করেন, আপনি $13 কেটে নিবে কমিশন। আচ্ছা। কমিশন নিয়ে নিছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আপনার যদি প্রফিটে থাকে, মনে করেন হুম, আপনি হুম, এখন $100 প্রফিট করছেন, হুম, তারপরেও হুম, যদি এন্ট্রি নেন, আপনার ওই $100 থেকেও কিন্তু ওইখানে $13 কেটে নিবে, কিন্তু আপনি বুঝতে হুম, পারলেন না যে $13 কেটে নিছে। কারণ আপনার হুম, ওনাদের $13 রেখে, হুম। ওনাদের $13 রেখে আপনাকে প্রফিট দিছে। আচ্ছা। এটারে কয় স্প্রেড, স্প্রেড, হ্যাঁ, এটাকে বলে স্প্রেড, স্প্রেড। তাহলে ওনারা স্প্রেড। হচ্ছে আপনার $13 রেখে, তেরো হ্যাঁ, ডলার হ্যাঁ। রেখে আপনাকে প্রফিট দিছে। এখন আপনি লস করেন, তাও এনাদের প্রফিট। যদি আপনি নিজে প্রফিট করেন, তাও এনাদের প্রফিট। কারণ ওনাদের আচ্ছা। স্প্রেড কিন্তু দুই দিকে, আপে দিলে ওনাদের প্রফিট, ডাউনে দিলে হ্যাঁ, ওনাদের profit। এখানে হ্যাঁ। এই ব্রোকারের কোনো সময় লস না। আর কোনটার স্প্রেড কত, এই যে এখানে লেখা দেখাইতেছে এই জায়গাটা কত। হুম, হুম, আর হচ্ছে আপনি কোন জায়গায় এন্ট্রি গুলা নিবেন না। এই যে এখানে দেখেন, আমরা কিন্তু দেখতে পারতেছি এখানে স্প্রেডটা একটু মিডিয়ামই আছে, ছোট। হুম, 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 কারণ আমরা যদি এখানে এন্ট্রি নেই, দেখেন বেশি উপরে নিচে যাইতেছে না, যে একটু উপরে যাইতেছে, একটু নিচে যাইতেছে, ওই ডট ডট। হুম, হুম, হুম। এখানে আমরা এই সব ইয়েতে আমরা এই ফরেক্স করতে পারি। কিন্তু যেটার দেখবেন আচ্ছা। স্প্রেড বড়, হুম, হুম, হুম। যেটার দেখবেন স্প্রেড বড়, ওইটাতে আমরা এন্ট্রি নিব না। তাহলে আমাদের লাভ তো দূরের কথা, আমাদের লসও হয়ে যেতে পারে। লোকসানের দিকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ আমাদের প্রফিটে যাইতে দেরি হবে। যদি স্প্রেড বড় থাকে, স্প্রেড বড় হুম, থাকলে হুম, হুম। আমাদের প্রফিট
হইতে দেরি হতে পারে, এটাতে দেখেন একটু স্পিড বেশি আছে। হ্যাঁ আগেরটাই প্রচুর। দেখেন, আগেরটাই হুম, দেখেন কতটুকু, আমাদের কিন্তু চোখের আন্দাজেই বলতেছে এটা ছোট, হ্যাঁ এটা হ্যাঁ কিন্তু হ্যাঁ বড়। তা আমরা এই হ্যাঁ স্পিডে হ্যাঁ, নিব না, যেটা সবচেয়ে ছোট হবে আমরা ওইটাতে যাব। বুঝলাম। আচ্ছা আচ্ছা। যেমন এটাতে যদি দেখেন এটাতে একটু বড়, এটাতে ছোট, তাহলে এই বিটকয়েনটা আমাদের জন্য ছোট, আমরা বিটকয়েন এন্ট্রি নিব। তো আমরা এইভাবে খুঁজে নিতে পারি কোনটা ছোট। তো আমরা যদি হুম এখানে ইথিরিয়ামটা দেখি যে ইথিরিয়ামে কতটুকু, ইথিরিয়ামে দেখছেন কি হবে কত বড়। হুম হুম দেখেন হুম আমরা যদি হুম, ট্রেড আপে নিতে যাই কোথায় পড়তেছে আমাদের প্রাইস বার এখানে, আর ট্রেড করতেছে ওই ডট ডটের উপরে কত উপরে। তাহলে এখানে যদি আমরা এন্ট্রি নেই, তাহলে দেখেন এইখান থেকে যে আমাদের যতটুকু প্রফিট হয়েছে, হুম হুম, এখানে যদি আমরা এন্ট্রি নেই, এইখানে যতটুকু প্রফিট হয়েছে, এতটুকু হুম, প্রফিট তো ওর এতটুকুর জায়গায়। হ্যাঁ হ্যাঁ তাহলে তো আপনার হ্যাঁ এতটুকু যদি প্রফিট হয়, এখানে তো স্প্রেটের জায়গাটুকু এতটুকু, তাহলে যা প্রফিট হ্যাঁ করছেন এটা স্প্রেটেই কভার হয়ে গেল, আপনার প্রফিট হলো না তো তাহলে। হ্যাঁ হ্যাঁ, রাইট এইখানে আমরা বেশি স্প্রেটের গুলা এন্ট্রি নিব না। তো তাহলে রাইট। ইথিরিয়ামে অনেক স্প্রেট এটা বাদ। তো হুম আমরা তাহলে এইভাবে দেখবো যে কোনটাই ছোট স্প্রেট, ওটাতে আমরা যাইতে পারি। হুম তো আমরা হুম যদি এটাতে দেখি এটাতে কি পরিমাণ স্প্রেট, হুম হুম, এটাতে দেখেন এটাতেও ছোটই আছে, মিডিয়াম। এই যে বিটকয়েনেরটা হচ্ছে এটা, আর এটা কি, এটা মনে হয় নতুন আসছে কয়েনটা, এটাতেও এই ছোট। এই কয়েনটার নাম কি, এটা তো আমি এখন কেবল দেখলাম নতুন। কলকাতা, এটা পোকলা হচ্ছে ডট। নতুন, নতুন অ্যাড করছে আচ্ছা, পোলকা ডট। হ্যাঁ পোলকা ডট, এটা কলকাতা। হচ্ছে নতুন অ্যাড করছে মনে হয় কি অপশন, এটা আগে ছিল না। হুম হুম 27 বিলিয়নের মার্কেট ক্যাপ এটা, আচ্ছা ঠিক আছে। এটা দিনের লেনদেন হয় কত দেখছেন, হুম হুম 27 বিলিয়ন। আপনি কিন্তু মার্কেটের ইনফরমেশন সব এখানে পাইতে পারেন, এটা কি জানা আছে? আমি হুম, দেখাই, যে কোনো মার্কেটের আপনার ইনফরমেশন, এই মার্কেটটা কতক্ষণ চালু থাকবে, কি বার, কি বারে বন্ধ হবে, এটা হুম কিন্তু হুম এই যে এখানে ইনফো এখানে দেওয়া থাকে যে কোনো মার্কেটেরই। হুম এই যে ইনফোতে যদি যাই, এখানে দেখেন ইনফরমেশন এটা দেয়া আছে যে এখন কত পার্সেন্ট উপরে আছে সেটা দেখাইতেছে, বা কত পার্সেন্ট সেলার্স ডাউনে আছে। আর হুম এক হুম মাসে, এক মাসে কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে ওটাও দেখাইতেছে। আর এক হুম ইয়ারে কত পার্সেন্ট নিচে নামছে ওটাও দেখাইতেছে। হুম আর এই হুম মার্কেটটা হচ্ছে প্রতিদিন কত বিলিয়ন ডলার লেনদেন হয়, মানে এই মার্কেটটা কত বড়, 27 বিলিয়ন ডলারের মার্কেট, এটা বড়। হুম হুম হুম, আর ট্রাইব হচ্ছে এটা ক্রিপ্টো, এটা 24 ঘন্টায় হচ্ছে 1.30 বিলিয়ন লেনদেন হয়ে গেছে 24 ঘন্টায়। আর এটার আচ্ছা। ওয়েবসাইট হচ্ছে এটা। তো দেখেন এখানে হুম হচ্ছে হুম 24 ঘন্টায় এত বিলিয়ন ডলার, হুম হুম মিলিয়ন না কিন্তু বিলিয়ন। হুম, বিলিয়ন, হ্যাঁ। ঠিক আছে, মানে হচ্ছে আপনাদের হচ্ছে ইন্ডিয়ার টাকায়, আমাদের ইন্ডিয়ার টাকায় কয়েকশো কোটির উপরে। হুম হুম তাহলে হুম দেখেন এখানে যদি কয়েকশো কোটি টাকার লেনদেন হয়, এনাদের কিন্তু রোবট বা যে সব বিষয় বলেন এটা কিন্তু খুব শক্তিশালী। হুম হুম আর হুম এখানে নিউজের বিষয়ে দেখতে পারেন যে এই পেয়ারটাতে কোনো নিউজ হয় নাকি, দেখেন কোনো নিউজ নেই। কি কারণে নিউজ নেই, হুম কারণ ক্রিপ্টোকারেন্সি, ক্রিপ্টোকারেন্সিতে সহজে নিউজ হয় না। এইখানে আমি আপনাকে সাজেস্ট করতে পারি, ট্রেড করলে ক্রিপ্টোকারেন্সিতে করতে পারেন, ক্রিপ্টোকারেন্সির বাইনারিতে হুম, বা হ্যাঁ হ্যাঁ, ক্রিপ্টোকারেন্সির ফরেক্সে। আচ্ছা, কারণ কারণ নিউজ এইগুলাতে হচ্ছে তেমন একটা নিউজের এফেক্ট হয় না। আর ফ্লাকচুয়েট হয় না। ট্রেডিং কন্ডিশনে যদি যান তাহলে এখানে দেখা যাবে কিবার কিবারে বন্ধ মার্কেট। এই পোলকা ডট, এই পোলকা ডট কিবারে আপনার বন্ধ থাকবে এগুলা এখানে সব দেখায়। যে হুম 16 জানুয়ারি শনিবার মার্কেট পুরোপুরি খোলা থাকবে, মানে 00 থেকে 24। আর আমরা তো জানি 24, একদিন হ্যাঁ 24 ঘন্টা, হ্যাঁ একদিন হ্যাঁ 24 ঘন্টা, তো এদের 24 ঘন্টায় খোলা, এখানে 24 ঘন্টায় খোলা। এইখানে মার্কেট শুরু হবে রাত 12টায় থেকে, ইন্ডিয়ার টাইম আপনার 5টা 30-এ বন্ধ হয়ে যাবে মার্কেট। আর এখানে হুম তাহলে এই বৃহস্পতিবার শুক্রবার শনিবার 3 দিন এই মার্কেটটা বন্ধ। হুম 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 মানে এই মার্কেটটা হুম হচ্ছে 3 দিন বন্ধ থাকে, হুম হুম আর বাকি দিন চালু থাকে। হুম হুম এরকম আপনি সব পেয়ারে দেখতে পারেন, যেমন এই যে বিটিসি বিটকয়েন ইনফোতে যদি যান, হুম হুম এটার এটা দেখেন এটার 24 ঘন্টা হচ্ছে 18 বিলিয়ন ডলার লেনদেন হচ্ছে, 18 বিলিয়ন ডলার। হুম আর এটার মার্কেট ক্যাপ হচ্ছে 809 বিলিয়ন।
$809 বিলিয়ন। এই $809 বিলিয়ন যদি আপনার বা আমার থাকতো, ঠিক আছে, আমাদের আর জীবনে ইনকাম করার দরকার হতো না। আমরা দরকার পৃথিবীর তো এখন নাই। আমরা হচ্ছে মানে কোনো পৃথিবীর ঘরে নাম্বার 1 ধনী থাকতাম, পৃথিবীর 1 নাম্বার হ্যাঁ ধনী হতাম আমরা যদি এটা আমাদের থাকতো। কিন্তু এখন হ্যাঁ কিন্তু পৃথিবীর 1 নাম্বার ধনী হচ্ছে মনে হয় এলন মাস্ক। হ্যাঁ এলন মাস্ক হ্যাঁ এলন মাস্কেরও কিন্তু এত বিলিয়ন নাই, আর আরেকটু কম হ্যাঁ হয়তো। হ্যাঁ হ্যাঁ আর এলন মাস্ক এনারা তো কি কারণে কোটিপতি হয়, এনাদের কিন্তু নিজস্বই পেয়ার আছে ট্রেডিং এর। মানে ওনারা হুম ট্রেড কি করবে, ওনারাই ট্রেডিং ছাড়ে। ছাড়ে হ্যাঁ ওটারে মার্কেট কন্ট্রোল করে হ্যাঁ হ্যাঁ, ওনারাই মার্কেট ছাড়ে। এই যে এখানে কথা এটাতে মধ্যেও কিন্তু এলন মাস্কের আছে। এলন মাস্ক হচ্ছে মনে হচ্ছে টেসলা, তো টেসলা এখানেও টেসলা মার্কেট আছে। টেসলা মার্কেট তো এটা তো হয়তো নিউজ থাকার কথা না। আচ্ছা, না, বিটকয়েনে নিউজ আছে। এই বিটকয়েনটা আপনার নিউজ দ্বারা এফেক্টেড হয়, বুঝতে পারছেন? এই যে এখানে নিউজ হুম আছে, নিউজ দ্বারা এফেক্টেড হয়। তো আমি সব বিষয় দেখিয়ে দিব, নিউজ কিভাবে চেক করে কি করে সব। কখন আপনার আইকিউ অপশন নিজে মার্কেট চেঞ্জ করতে পারে, আধা ঘন্টার জন্য ক্যান্ডেল স্টিক চেঞ্জ করতে পারে, এগুলো সব দেখাবো। হুম, হুম। কিন্তু আমার আমার আমাকে আস্তে আস্তে সময় দিতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ 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 ডেফিনেটলি কারণ একদিনে তো সম্ভব না। আজকে কিন্তু আমরা মনে না না হয় না না অনেক আজকে ছয়টার অনেক শিখলাম আপনার থেকে অনেক ছয়টার দিকে শিখলাম ক্লাস শুরু করছি। অনেক শিখলাম আপনার থেকে আজকে আমি এসব জানতামই না এগুলি এগুলি সব শিখছি আপনার থেকে কারণ এই জন্যই হ্যাঁ মানে আপনি যখন বলছেন মানে ভিডিও দেখে ওই করতো তখন মনে করলাম ভিডিও দেখে তো জানা যাইতো না এগুলি কারণ ভিডিওটা তো তার জন্য বানানো হয়েছিল যখন আমার জন্য তো জানানো হয়েছে না তো আমার হ্যাঁ হ্যাঁ, না, আমি বলছিলাম আপনারও এই আর কি বোঝার ভুল হয়েছে, আমার একটু বলতে হ্যাঁ ভুল হয়েছে। হ্যাঁ আমার কি ভুল হয়েছে? ওইটাই হ্যাঁ আমার ভুলটা হচ্ছে এটা, আমি যদি আপনাকে বলতাম যে 1 থেকে 3 নাম্বার হুম ভিডিও পর্যন্ত যা দেখছেন এটা আমি আর সেম বিষয় আর দেখাবো না, আমি 4 নাম্বার ক্লাসে যা আছে ওইখান থেকে শুরু করব। 4 নাম্বার হ্যাঁ ক্লাসে হ্যাঁ ছিল হচ্ছে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। ফরমেশন হ্যাঁ হ্যাঁ হুম 4 নাম্বার ক্লাস থেকে ছিল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। এখানে আমি হচ্ছে ডাইরেক্ট আপনাকে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন হুম থেকে শুরু করতে চাইছিলাম। আমি 1 থেকে 3 নাম্বার ভিডিও দেখাইতে চাইছিলাম না। কারণ এই হুম 1 আর 3 নাম্বারের ভিডিওর ভিতর হচ্ছে কিছু আলোচনা আছে, আর এই হুম ফরেক্স এর স্ট্র্যাটেজি দেখানো আছে। এখানে আমি বলছিলাম যে এই সেম বিষয় আর দেখাবো না। হুম কিন্তু হুম 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 আমার বলতে ভুল হয়েছে কি, আমার এটা খেয়াল নেই যে 1 থেকে 3 নাম্বার পর্যন্ত বলবো যে সেম বিষয় দেখাবো না। কিন্তু আমি এটা বলছি, আপনি মনে করছেন যে আমি হয়তো আর কোনো ভিডিও দেখাবো না, ওইখানে যে ভিডিও দেয়া আছে ওই ব্যক্তি হয়তো দেখতে বলছিলাম। এটা হচ্ছে হ্যাঁ আপনার হ্যাঁ বোঝার ভুল, আর এটা হচ্ছে হ্যাঁ আমার আমার বলার ভুল। কারণ আমি যদি না আপনাকে আজকে আমি শুধু প্রচুর ভিডিও দিয়ে শিখছি শিখাইতাম, প্রচুর আমি যদি শিখছি আপনাকে শুধু হ্যাঁ ভিডিও দিয়ে শিখাইতাম তাহলে আমি কোর্স ফি নিতাম। ওই যে হ্যাঁ, ওখানে আমার বুঝছি প্রাইস দেয়া ছিল যে অর্ধেক কোর্স ফি হ্যাঁ প্রাইস 6,000 হ্যাঁ টাকা। হ্যাঁ হ্যাঁ 6,000, তাও 6,000 হচ্ছে $60 কোর্স ফি হইতো তাহলে। হুম কিন্তু আমি তো আপনাকে ফুল আজকে নিছি, 95 নিছি হ্যাঁ ফুল, হ্যাঁ আমি তো হ্যাঁ, ক্লাস বুঝছি করাবো। হ্যাঁ না আমি আজকে প্রচুর শিখছি আপনি মানে এই ছোট ছোট ইনফরমেশন গুলি না আমি জানি না জানতাম তো ট্রেডিং এ আপনি আমি আজকে আপনাকে বলি, ট্রেডিং এ হ্যাঁ যত আলোচনা হবে তত শিখবেন, কারণ এই আলোচনার মধ্যে হ্যাঁ নতুন নতুন জিনিস চলে আসে। হ্যাঁ হ্যাঁ ওইটাই কথা ওই আর জিনিসটা আমার অ্যাকচুয়ালি এখানে আমার একটা প্রবলেম আছে, শুনেন, আমার হ্যাঁ এখানে একটা হ্যাঁ প্রবলেম আছে। প্রবলেমটা কি? হ্যাঁ আমি কিন্তু আপনার গ্রুপের সাথে 10 জন হ্যাঁ হ্যাঁ 20 জন কিন্তু একসাথে করে ক্লাস করায় না। হ্যাঁ যদি 10 জন 20 জন একসাথে ক্লাস করাই তাহলে এনাদের কি শিখাইলাম আজকে এটা কিন্তু আমার মনে থাকতেছে, কালকে আমি অন্য হ্যাঁ বিষয় দেখাতে পারি। হ্যাঁ কিন্তু হ্যাঁ আমি যেহেতু এখানে একজন একজন করে জুমি ক্লাস নিতেছি, মনে করেন হ্যাঁ হ্যাঁ কারে কোন বিষয়টা দেখানো হয়েছে, কারে হ্যাঁ হ্যাঁ কোন বিষয়টা দেখানো হয়েছে এই বিষয়টা মনে থাকে না, হ্যাঁ হ্যাঁ বুঝছি 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 বুঝতে বুঝছি পারছেন? এইখানে আমি হচ্ছে হুম আজকে যেহেতু ক্লাস এইরকম শুরু হয়েছে আপনার, তো আমি হচ্ছে হুম আপনাকে পরবর্তী টাইমে যখন ক্লাস হবে আপনাকে আমি জিজ্ঞেস করতে পারি যে গত ক্লাস কি দেখানো হয়েছে, ওটা হ্যাঁ বলতে হ্যাঁ হবে। আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন আছে কিনা ওটাও বলতে হবে। হ্যাঁ 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 এটা ঠিক হচ্ছে আছে মেইন প্রবলেমটা, যে কি দেখানো হুম, হয়েছে, যে আপনাকে কি দেখানো হয়েছে লাস্ট ক্লাসে, আর হ্যাঁ বাকিদের হ্যাঁ কি দেখানো হয়েছে এটা মনে নেই। দেখা গেছে যে হ্যাঁ আমি একজনকে একটা জিনিস দেখাইছি, হ্যাঁ একজনকে হ্যাঁ একটা হ্যাঁ জিনিস দেখাইছি, আমার মনে হতে পারে যে এই হ্যাঁ বিষয়টা তো আপনাকেই দেখাইছি, কারণ আমি কাকে হ্যাঁ দেখেছি ওটা মনে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা বুঝতে নেই পারছেন? অসুবিধা- যেমন এইখানটাও হ্যাঁ যদি হ্যাঁ দেখেন কালার দেখে, এইখানে একদিকে পাইছি, এখানে যদি আমরা এন্ট্রি নিতাম এই অবধি হুম এখন হুম পর্যন্ত আমরা প্রফিটে থাকতাম। এখন এদিকে কালার চেঞ্জ হইতেছে, এইখানে এসে হ্যাঁ আমাদের ট্রেড ক্লোজ হইতো। তাহলে আমাদের এন্ট্রি হ্যাঁ ছিল এখানে, ট্রেড ক্লোজ হইতো এখানে, এই অবধি পুরাটা আমাদের প্রফিট। $2 ট্রেড করলে এখানে $2 হয়ে যেত। হুম হুম আর এটা যত লং টাইম ফ্রেমে যাবেন, যেমন যদি 4 ঘন্টায় যায়,
টেট পাবেন দেরিতে, 4 ঘন্টায় গেলে এন্ট্রি পাবেন দেরিতে, কিন্তু একবার যদি এন্ট্রি পান, মনে করেন আপনি ওই এন্ট্রিতে সারা মাসের ইনকাম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে যেমন মনে পারছি। করেন আপনি হ্যাঁ হ্যাঁ, এখানকার এন্ট্রি যদি আমি দেখাই, মনে করেন 4 ঘন্টা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এইখানে এক আপনার ওয়েট করতে হবে, এখানে একদিকে ক্যান্ডেল পাইছেন 4 ঘন্টা, 4 ঘন্টা ওয়েট করতে হবে, তারপরে একদিকে ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে, এটা 4 ঘন্টা, তাহলে হ্যাঁ 8 হ্যাঁ ঘন্টা আপনার ওয়েট করা লাগলো, 8 ঘন্টা, 8 ঘন্টার পর আপনি এখানে এন্ট্রি নিতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখেন এখানে 4, 1 2 3 4 5 6 7, প্রায় 28 আচ্ছা, ঘন্টার মতো প্রায় আপনার এখানে এন্ট্রিটা প্রায় চালু থাকতেছে, 28 ঘন্টা। হ্যাঁ 28 হ্যাঁ ঘন্টা পরে আপনার অন্য কালার আসছে, এখানে আপনি ক্লোজ করতে পারছেন। তো 28 হ্যাঁ, ঘন্টা ধরে আপনার ট্রেডটা রানিং ছিল, তাহলে কি পরিমাণ প্রফিট হবে 28 ঘন্টায়? দেখা যাইতেছে এখান থেকে একটু এতটুকু খুবই অল্প পরিমাণ, কিন্তু এখানে কিন্তু আপনার ট্রেডটা 28 ঘন্টারও প্রায় বেশি থাকতে পারে, 28 ঘন্টা ধরে রানিং। তো কিছুক্ষণ আগে কিন্তু আমি কিছুক্ষণের জন্য এন্ট্রি নিয়েছিলাম, এই যে এখানে যে আমাদের এই যে হ্যাঁ 15 মিনিট, এই যে 25 এর মতো যে প্রফিট হয়েছে, এটা কিন্তু হ্যাঁ আমরা এই 5 মিনিটের ক্যান্ডেলে ছিলাম। হ্যাঁ 5 মিনিট, 5 মিনিটের হ্যাঁ ক্যান্ডেলে কিন্তু আমাদের একটা ক্যান্ডেল প্রফিট দিচ্ছে, মানে একটা ক্যান্ডেল আমাদের প্রফিট আসছে আর একটা অর্ধেক আসছে, তখন হ্যাঁ আমাদের হ্যাঁ স্টপ লস হিট করছে, তো একটা ক্যান্ডেলে আমাদের 25 সেন্ট প্রফিট হয়েছে। হ্যাঁ তো হ্যাঁ, আমরা কিন্তু মাত্র 5-6 মিনিটের এন্ট্রি নিয়েছিলাম, আর এখানে আপনার 28-29 ঘন্টা, তাহলে এখানে কত পরিমাণ প্রফিট হতে পারে যদি $1 এন্ট্রি নেন? ডেমোতে প্র্যাকটিস করে দেখেন কি পরিমাণ প্রফিট হয়, বুঝতে পারছেন? ঠিক আছে ঠিক আছে, যদি যত এখানে আপনার মোট কথা হচ্ছে যত বেশি টাইম ফ্রেমে যাবেন তত আপনার প্রফিট, কিন্তু আপনার এন্ট্রি পাইতে দেরি হবে। দেরি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ যদি হ্যাঁ, আপনি 8 ঘন্টায় যায় তাহলে আরো এন্ট্রি পাইতে দেরি হবে, কিন্তু একবার যদি এন্ট্রি পান, মনে করেন যে ওইটাতে আপনার সারা মাসে ইনকাম হয়ে যেতে পারে। যেমন এখানে দেখেন, তাহলে এখানে যদি এন্ট্রি থাকে 1 2 3 4, তাহলে 5 4 8 32 ঘন্টা পায়। তো এইখানে যদি এন্ট্রি পান, এক একটা হচ্ছে আপনার, তাহলে এখানে এন্ট্রি 1 2 3 4 5 6, ঠিক আছে? তো এখানে যদি স্টপ হ্যাঁ লস টেনে নেন তাহলে 7 8 9 প্রায় 10টা, 10টা তাহলে 8 10 80 ঘন্টা আপনার ট্রেডিং চলতেছে, এখানে 80 ঘন্টা কি পরিমাণ প্রফিট হবে বলার বাইরে, বুঝতে পারছেন? আর আপনি যদি একটু পর পর এন্ট্রি পাইতে চান তাহলে যাইতে হবে 5 মিনিট বা 15 মিনিটে একটু পর পর এন্ট্রি পাইতে গেলে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, নেট প্রবলেম দেখে এখনো 5 মিনিটে চেঞ্জ হয় নাই। নেট স্লো মনে হয়। আচ্ছা হ্যাঁ, নেট হয়তো চলো হয়ে গেছে তো চেঞ্জ হইতেছে না। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আপনার অনেক ক্লাস হয়ে গেছে, তো অনেক আলোচনা হয়েছে, শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতেছি শুনতেছি, খুব তো এই যেখানে জানলাম তৈরি আজকে অনেক কানেক্টিং কিছু আসছে জানলাম। তাই তো। তো আজকে অনেক ক্লাস হয়ে গেছে, তো আমি ক্লাসটা এখন ক্লোজ করে দিব। আর হচ্ছে আপনি ঠিক এটার আছে উপরে ঠিক একটু আছে প্র্যাকটিস করেন, আজকে যেটা ঠিক শিখলেন আছে এটার উপরে প্র্যাকটিস করবেন। আমি হচ্ছে ঠিক ভিডিওটা আছে, দিয়ে দিব, কালকে যদি হ্যাঁ কোনো হ্যাঁ কোশ্চেন থাকে এটার উপরে জানার ইচ্ছা থাকে তো হুম জানতে পারেন, তাহলে আমি হুম, কালকে থেকে প্রাইজ অ্যাকশনে চলে যাব যদি কোনো কিছু আচ্ছা, প্রবলেম না হয়। তো এই ভিডিওটা একটু দেখে ঠিক নিন, আছে অনেক লং হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি আচ্ছা মাচ। ঠিক আছে, তো একটু কষ্ট করে দেখে নিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে ক্লোজ করে দিলাম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ।